আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাত গভীরে নবীর স্মরণে, নবীর টানে, নবীর প্রেমে বিছানা ছেড়ে দিয়ে মাটিতে বসার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এইরকম একদিন আসবে, এটা নিচে তো পাল আছে, এটাতে বসতেছেন, পাল আছে। এমন একদিন আসবে ঘুমাবেন, পালও থাকবে না। কথা কয় না? পাল থাকবে? এখন বসছেন, ভাই আছে, বন্ধু আছে, অনেকেই আছে সাথে, কিন্তু ওখানে ঘুমাবেন বিছনা ছাড়া, বালিশ ছাড়া, ফ্যান নাই, জানালা নাই, দরজা নাই, ভাই নাই, বোন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। কেউ নাই? আল্লাহ আছে না নাই? এরপরে কেডা থাকবো? কথা কয় না। নবী কি উম্মতের পক্ষে না বিপক্ষে? নবী উম্মত যত গুনাই করুক, মা বাপ যেমন সন্তান যত অপরাধ করুক, সন্তান রে কাউরে জানতে দেয় না, মানতে চায় না। নবী উম্মতের গুনাহ যতই করুক গুনাহগার মানতে চায় না। যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা সে তো মদিনা। কর লাগিয়া কন্দরে মা কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না। যে জন হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা সে তো মদিনা। কথা কোন ঠিক না বেঠে? এই বাবা, এখন যদি আপনি মইরা যান, প্রাণপ্রিয় ছেলেরে যদি বলে হুজুর বাবা যাও রাত 12টা বাজে, তোমার বাপরে কবর একটু দেখাও, বাপ দেখা যাইত না? হুজুর আমার ডর হবে। কথা কয়। যদি বাইন্দা দইরা ফানান, গাড়ে দইরা যদি পাঠান, আর একটা বিড়াল অথবা ফেসা যদি হু করতে পারে, দেখবেন গাইমা সুইমা মুইতা সুইতা কাপড় ভিজাইয়া ধরব। ঠিক না? হ্যাঁ, অজ্ঞান হয়ে যাব। কারণ যদি হলে একটা ফেসা আর কিছু না, ডাক দে, দেখবে আর কাম শেষ। কেউ যাবে না, যাইতে চাইবে না, যেজন যাবে তিনি সোনার মদিনা। কথা কন। আমরা কি নবীর বিপক্ষে না পক্ষে? আরো জোরে কন, বিপক্ষে না পক্ষে? মারহাবা কন, আরো জোরে আলহামদুলিল্লাহ কন। আমরা বেদাতি কুবের দাঁত আসেনি, দাঁত নাই, জাত নাই, বেদাতি দেব। এর লিগে তুই বেন্দা লইয়া ঘুরে মিয়া, জানে কিতাব দিয়ে পারতাম না, কি লইয়া নি পারি, শেষে পারে না। এখন দেখে এত মাদ্রাসা বানাইলাম, একটা মাজার ভাঙতারলাম না, জড়ার মাজারও ভাঙতারলাম না, শাহজালালের মাজার ভাঙুন করতে গিয়ে। এত তফসিরুল কোরআন মাহফিল গায়ে গায়ে মুড়ে মুড়ে করলাম, কিন্তু একটা মাজার ভাঙতে পারলাম না। এত তবলিগের নামে আমরা ঘরে ঘরে বদনারে তাবিজ বানায়া 40 কেজি ওজনের গাঠটি দিয়া বউ জিবুত চাইরিয়া একবারে উভস্যের মতো দেশে দেশে ঘুরাইলাম, একটা মাজার ভাঙতারলাম না। ঠিক না বেঠে? রাজনীতি করে দিয়ে এন্ডা মারছি। রাজনীতি দিয়ে দারুণ সুবিধা বেটা, 100টার উপরে মাজার ভেঙে গেছি, একটু জেলে গেছি না। ফির বেটার বাড়ি লুট করিয়া গরু কুত্তা সহ চুরি করে লিছি। কথা কয় না? বেটা কিরি মামলা দিয়ে হয় না, হবে না। এরা এই সুযোগটার জন্য রাজনীতি করত। আমরা ঘুমাই থাকলে চলবে? আল্লাহ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আমরা মাফ করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। মাফ তো আজকে করবেনই, আল্লাহ করবেনই। পুকুরে ডুব দিলে ময়লা যাইব, এটা কোন লাগতো না। আর সুন্নি মাহফিলে আইসা পীরা উলিয়াদের সাথে বইসা নবীর শানে দরুদ পড়লে গুনাহ মাফ হবে, বলতে হবে না ইনশাআল্লাহ। আপনারা তো কিছু জিকির আজকার করতেছেন, কুত্তাই তো জিকির ওভার নাই। কথা কয় না? কুত্তা যখন অলিদের পিছিয়ে যায়, ইবলিস খারিয়া খারি শালাই তো সর্বনাশ করছে।
এ কুত্তা তো বিপদ না রে, এত কুত্তা সমাজে ঘুরে লিব, অলির বক্ত বানিয়ে লিব। এ যে এক বড় সাহায্য করে, হ্যাঁ কুত্তা কইসাস কিল্লিগা আমি আউলিয়ার ফিসে যাই। কিল্লিগা আউলিয়ার ফিসে কিল্লিগা যাবি? বেহেস্ত দিতাম। কথা কো না খেয়া, আমার মনে শখ আমি বেহেস্তে যাবো। তো আউলিয়া বেহেস্ত যাবে, তুইও যাবি কিরে? এরা আল্লাহ বেহেস্ত দিছে, দিছে না দিব কইছে? আল্লাহ ওয়াদা যেটা কই করে, সুবহানাল্লাহ। আল্লাহ যখন দিব কইছে তো দিবই। এর লেগে আর ফিসে আড়া লইলিস। তুই গিয়ে কি তোর বেহেস্ত যাবো? তুই যেতে ল্যাংটার করে ল্যাংটা, ফুংটার করে ফুংটা, বদমাস করে বদমাস, আরমাদের করে আরমাদ, হিংসুকের করে হিংসুক। কথা কেন কখের আমি ব্যস্ত যাইতাম না করে, লুঙ্গি ফিঞ্চত কোনা, আন্ডার ফিঞ্চত কই তো উইতো না, লেঙ্গুর বাইরে থাকবো, দাঁত মাছ জস কোনা, মসজিদে গেছস ফিটার চলে যান বাঁচত না। তো তুই কেমনি বেহেস্ত যে ভাই? মগার ঘরের মগা। নামাজ হইলে বেহেস্তের চাবি। কথা কয় না, নামাজ কিসের চাবি? বেহেস্তের চাবি। তো তুই চাবি আনছিস না বেহেস্ত যাবি? ভাই মগার ঘরের মগা। তোমারও তালাপ আমি বুঝি না। আমার লুঙ্গি নেই, সুঙ্গি নেই, কেতা নাই, ফাতি নেই, কিন্তু সিনাত মহব্বত আছে। আউলিয়ার প্রতি কি আছে? এই মহব্বতের যার জন্য যদি জীবন দেন লাগে তো দিমু। হ্যাঁ জীবনটা তো যাইব, সৈন্যরা ঘুরতেছে, পাইলে তোরে ফিরলে মরে তিনটা মারবো করে গিয়ে তালিব হ্যাক করার যে জানডা যাইব, জান যাইব, মান যাইব, যেটা মন চা ইটা যাইব। তো অলির হিসে যাব, লুঙ্গি নাই, খেথা নাই, খারুয়া মুতি ট্যাং পিল্লা, তারপরে অলির দরবারে যাবই। সুবহানাল্লাহ কর। তুই আমার ফিরে যেতি না, কারণ আমি জানি যে কেউ নেই এর অলির দরবারে গেলে পাওয়া যায়। অলির দরবারে যাইতে আমি তো বেটা গুনাগার। বেটা তুই যাইতে আচ্ছা কোসেন না, দর তুই বেসতে গেলে গিয়ে খাইবি কি? খাইবি কি? আঙ্গুর তুই খাস, আপেল খাস, তুই খাইবি কি? এই মগা করে মগা, এখানে তোর লেগে ফসা তুই রাখছে কেউ? বেশ ফসা আছে না, তো বাঁচবে কেমন? আমার কথা আমি ব্যস্ত যাইতাম অলির দরবার আইসি, বাকিরা আল্লাহ জানে, আমি জানি না। আমি খালি ভালোবাসতাম যাচ্ছি, আমি খালি ফেম করতাম যাচ্ছি। আমি আউলিয়ারা কি করছি? ভালোবাসছি। সুবহানাল্লাহ। কোথায় কয় আল্লাহ আমি অলি না, আমি নেককার না, কিন্তু তোমার নেককার বান্দারের গোলামি লইছি। তারারে ভালোবাসতে গিয়া খোদা জীবন তার মুখে লাগাইছি, একটা চুল পরিমাণ নড়ি নাই। খোদা গো, এই ভালোবাসার বিনিময় যদি থাকে আমি কুত্তাকে তাহাই দিয়া দিও। শয়তান শেষে কুত্তার কুত্তা, তুই শুনলেন আমার কথাটা? জীবনটা বিপন্ন করলে, না খাইয়া মরবে। না খাইয়া মরলেও অলির দরবার, কথা কেনা, অলির দরবার ছাড়বো। দেখেন কুত্তাই চিনে অলি, মোল্লাই চিনে না। এ কোন জাতের মৌলবি? কথা কয় না। কুত্তাই অলি চিনে কি চিনে না? সে কুত্তা অলির সাথে থাইকিয়া গেছে গে বেহেশত। সুবহানাল্লাহ কইতেন। কুত্তাই অলি চিনে, নবী চিনে, মোল্লা চিনে না। ব্যাং ইব্রাহিম নবীরে নমরুদ আগুনে দিছে। কে আগুনে দিছে? কথা নমরুদ কি ছোট বড় বাদশা আছেন? আস্তা দুনিয়ার বাদশা, স্বর্ণের পাহাড় আছে, হীরামণি মানিক্যের সিংহাসন ছিল তার। আল্লাহ কি দিয়া মারছে? মশাও একটা একঠেং নাই। তিনি আমাদের আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠে? কাজে নবীর প্রেমিক হইলে কারো রক্ত চক্ষু ভয় করেন না। 16 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা, ফুলার মতো আচার খাইয়া ঠেং ঠুং ভাঙ্গিয়া এখন দেশের বারে গেছে। কথা কন ঠিক না বেঠে? ফুলা ফাইনের মতো আচার খাইছে না, খুব পয়সা হইয়া কর বাড়ি। আল্লাহ চাইলে বিশাল পাহাড়কে একটা ঝাঁকুনি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। দেখেন না কত আশ্চর্য কথা। এই নমরুদ বিশ্বের কোন বাদশা তাকে ট্যাক্স না দিয়ে থাকতো না, আর তাকে আল্লাহ মারছে। এও একটা ল্যাংরা মশা। একটা কথা আছে গ্রাম দেশ, সর দিলে সাপ পর, মোর দিলে নাই, সাইয়া দেহ মশার মার বড়াই। কথা কেন না কেন?
মশার মা বড় বড় আলাপ করতেছে, বাবা আমার হুতে যে গান গা, আমার হুতে যে হেলিকপ্টারের মতো ল্যান্ড করে আর খুব ফাঁপ যায়, যে ইঞ্জেকশন মারে, বাবা আমার হুতের মতো আর কেটা আছে। আরেকজনকে সর দিলে সাপ্পা, মর দিলে কথা কয় না, সাপা দিলে সেফেনি, মশার মতো সেফার কোনো প্রাণীও না, একটা লেগে জায়গা সাইডটা, আর মর দিয়ে দেখবেন কিচ্ছু নাই। সাইয়া দেখো মশার মার বড়াই, আমরা দেশে এরকম বড়াই করিয়া আছে না না, করে জনগণের মাল চুরি করে, বাটপারি, কথা কয় না, আবার আমরা তোমরা খেদমত করি। আমাকে এমপি বানালে আমি রোড গার্ড বানাই দিই, আমি এই কথা জীবনে বলতে পারবো না, কারণ এই রোডের হইসা আমার বাপের হইসা নাই, তা আপনার হইসা, কথা বুঝেন নাই? রোড আমি বানাই না, আমার বাপে বানানা, দেশ বেচারি না নিতেন দেবা না। আর যারা রাস্তা বানিয়ে দেবো, ব্রিজ বানাবো, এরা বানানা, এরা এটাতে একটা অংশ হওয়ার তো এমপির ভূত তো বড় লোক রে। একটা সৎ মানুষ যদি একবার এমপি বানাতে পারে, দেখবেন এদেশের মামলাই কমে যাবে অনেক। কারণ সরল মানুষগুলো বুঝে না, ঠিল্লা টিল্লা দে থানা, আর থানাওয়ালা রেখে ওসি তুই খাইব তো আমার দিব তো, সিস্টেম। এটা কি বাজারটাই যারা দিমু কত 2 কোটি 1 কোটি আমার ফটো বাহিতে তোরা বেচে নেই। এই জন্যই এমপি হইলে 100 কোটি টাকার মালিক হইতে আর বেশি দিন। আরেক দল তো এমপি হইবার আগে ওই 40 বছরে সারা বাংলাদেশের নেতা যা না বানাইছে, আর এই 40 দিন বানাই দিছে, কথা কম। এটাই কি আমরা নেতাদের কাছে আশা করি? হ্যাঁ, নেতা হওয়া এত সহজ না। আগুনে দাঁড়ায়া ইব্রাহিমের মতো মজবুত থাকতে হবে, অটুট থাকতে হবে, সে করবে নেতাগিরি। আগুন ওপরবার আগে গলে গেলে তো সারিয়ে গেছে, সাংঘাতিক বড় বিপদের জিনিস এটা। এই জন্য আউলিয়ারা এটার দিকে খুব একটা মুখ দেন না। কিন্তু এখন যে পরিস্থিতি এসে দাঁড়াইছে, আর উপায় ওই মিয়া মরলে তো একবার আসেন বলে ময়ূরও শান্তি পাইল, মরার পরে কবর তো তুললে ফুটে লেগে, কথা কর না মিয়া, সমস্যা উপায় নেই, উপায় নেই। আর আমি গোয়ে বিন্নি কবর গে হেনতে তুললে ফুটে লিখবে, ইজ্জত করে লিখবে। কি আশ্চর্য দেশ! একজন মুসলমানের লাশ উঠাইয়া লক্ষ লক্ষ মুসলমানের সামনে তৌহিদি জনতার ব্যানারে পেট্রোল দিয়ে একটা মুসলমানের লাশ পুড়ায় দেয়। কি মুখ নিয়ে দাঁড়াবেন বিধর্মীদের সামনে? বলেন বলেন, দাঁড়াতে পারবে? এই ইসলাম ধ্বংস হয়ে গেলে কি আমাদের লাভ হবে? তাহলে এই ভণ্ডদের হাত থেকে ইসলামকে মুক্ত করার দরকার আছে না নাই? এই জন্য এর একটা সিস্টেম নিছে, রাজনীতি করুন। কারণ আমার আল্লাহ কোরআন একটা কথা বলছেন, আমরা কেন রাজনীতিতে আসছি, বাধ্য হয়েই আসছি। আমরা যদি না আসি আর কেউ আসবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় পীর কথা কয় না, আসেনি আর নাই। উনি ময়দানে নেমেছেন, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি যাবেন না, কুফার মানুষ আপনার বাবাকে শহীদ করছে, এরা বেঈমান মুনাফিক। হুসাইন বললেন আমি জানি, কিন্তু আল্লাহর কথা তো প্রতিষ্ঠিত করতে হবে, কেউ না কেউ তো ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বলে হুজুর মদিনায় থাইকা দাঁড়ান। কয় মদিনায় চাই না, আমার কারণে রক্তাক্ত হোক, আমার নানার ভূমিটা নষ্ট হোক। উনি জানতেন ওনাকে হত্যা করা হবে, কিন্তু এই রক্তটা মদিনায় পড়ুক এটা উনি চায় নাই, এটা মক্কায় পড়ুক এটা উনি চান নাই। কেন বেরিয়েছিলেন? কারণ আল্লাহর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে একটা দল হবে যারা কল্যাণের দিকে দাওয়াত দেবে। কিসের দিকে? খায়র মানে কল্যাণের দিকে মানুষকে কি করবে? আহ্বান, দাওয়াত দিবে। কিসের? কল্যাণের দাওয়াত। কিসের দাওয়াত? ওয়া তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে
সৎ কাজের নির্দেশ দিবে। কি কাজের নির্দেশ দেবে? সৎ কাজের নির্দেশ। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বারণ করবে। উম্মত থেকে আরেকটা উম্মত বের হবে, উম্মতে মুহাম্মদের মধ্যে একটা দল হবে যাদের কাজ হবে মানুষকে ভালোর দিকে আহ্বান করা, মন্দ কাজ থেকে নিষেধ করা, সৎ কাজের আদেশ করা। ঠিক না? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওরাই হলো জান্নাতি। ওরা কি? আরো জোরে, ওরা কি? এখানে কারা কারা জান্নাতি হইতে রাজি আছেন? একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মোমবাতির আলো, ঘরে ঘরে আলো। আমার দুল আমি বাজাবো না, তোমরা কিছু বাজাইও। একটা দল কি হবে বলে না, একটা দল যাদের কাজ হবে কি? দাওয়াতে খায়ের, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অন্যায় থেকে বারণ করবে। ঠিক না ঠিক? এইখানে তবলিগীদের মধ্যে একটা দল আছে, কওমিদের একটা দল, এটার নাম হলো তবলিগ জামাত। আছে না? এরা গাঠি গুট্টা লইয়া দলবদ্ধ হইয়া দেশে দেশে ঘুরে মানুষকে বয়ান করে। করে কি করে না? একটা দল এরা লইয়া গেছে মসজিদ হইয়া টঙ্গির হওয়ার। আমাদের সুন্নিদের মধ্যে একটা দল আছে পীর মাশায়েখরা, যেমন বাগদাদি কাফেলা সহ নানান সংগঠন আছে না নাই? ওনারাও নানান ভাবে খেদমত করতে করতে মাঠঘাট হইয়া গে ঢুকছে খানকাত। কথা কয় না? মাজার জিয়ারত করে কই ঢুকছে? খানকায়। রাজনীতির মাঠ ফাঁকা, রাজনীতিতে ঢুকছে কেডা? সুর, লুচ্চা, খুনি, গুন্ডা, বদমাশ, মদকুর, গাজাকুর, ইয়াবাকুর, বাবাকুর। বুঝছেন? এখন পীরের দল আমরা বাবা রাজনীতি করি না, রাজনীতি করলে মানুষ মনে করে বাবা এটা তো কুমাঞ্চের ঘাম, এটা কি বালা মানুষের ঘাম নেবে। এটা রাজনীতির মাঠ গেল একেবারে চূড়ান্ত ভাবে কুলুষিত হয়ে। এখানে কোনো নেককার মানুষের নেতৃত্ব আর নাই। জামায় জুমায় ইসলাম আসলে ইসলাম না, বাইরে জমাতে ইসলাম। কথা কয় না? জামাতে ইসলাম আসলে ইসলাম, তাদের ইসলাম হলো জমাত। জমাত মানে টুপি, পাঞ্জাবি, দাড়ি, ভিতরে কিচ্ছু নাই, বোম মারলো কিছু বাইরেছে না, এর নাম হইল জমাতে ইসলাম। মানে ইসলাম আছে আমার জামাতে, ভিতরে কথা কয় না, ভিতরে। এরা কইল রে রাজনীতির মাঠটা যখন খালি, খানকার তোমরা বাত নাই। এরা কিছু খানকার থেকে আনছে, কিছু ওই মসজিদ থেকে বাইর করছে, বাইর করে একটা দল বানাইছে জামাতে ইসলামী। মানে জামাতে ইসলাম আছে, ভিতরে কোনো ইসলাম। উদ্দেশ্য হইল ক্ষমতা দখল, ইসলামকে বিক্রি করে এই খালি মাঠে গোল দেওয়া। এর প্রমাণ কি দেখছে? ওরা এইবার যা শুরু করছে, প্রথমত তারা কুফর শিরিক শুরু করে দিয়েছে, ইসলামকে বিকৃত করা শুরু করেছে। যেমন পূজায় একজন গেলেন, বলেন রোজা আর পূজা একই জিনিস, মুদ্রার এপিট আর ওপিট। আচ্ছা বলুন, 500 টাকার নোট এপিটে 500, ওপিটে 1000 নাকি সমান? তার মানে কি রোজা পূজা দুটোই ঠিক? পূজারীরা জান্নাতে যাবে? পূজা কিসের পূজা? কথা কেন, এরা কিসের পূজা করে? শুনুন তাহলে আমার নবীর কথা, সন্ধি করবেন। আমার নবী কি বলছে শুনুন। আমার নবীর গার্ডিয়ানের নাম ছিল হযরতে খাজা আবু তালেব, আমার নবীর চাচা। আবু জাহেল, উমাইয়া, আবু সুফিয়ান, মক্কার বড় বড় লিডারের এক জায়গায় হইয়া হযরতে খাজা আবু তালেবের ঘরে গেলেন। যাই বললেন, ও আবু তালেব আপনার ডানা তো অনেক বড়,
মুহাম্মদ রে আপনি কোলে লইছেন, আমরা কিচ্ছু করতে পারি না, আমরা করব না। তবে আপনার কাছে আমরা মুহাম্মদের সাথে সন্ধি চুক্তি নিয়ে আসছি। এই বেটা তোমার ঠিক কর, আমার এটা তো তুই কুমি কুদেশ করে ঠাও আওয়াজ করে ঠাস ঠুস করে আমার কারণ শুনেন তো আপনারা। এই আমি দেখতে পারি না, আমি তামসার বক্তারে বাংলা মাইক দিস তো ভালো আওয়াজ করতে হবে। বুঝেন তো আপনারা কথা কি করতে হয়েছে? সন্ধি চুক্তি। কি চুক্তি? নবীজি তো পাশের কামরাতে বসা। খাজা আবু তালিব নবীর চাচা বললেন, আচ্ছা ঠিক আছে, কেন আসছো, চুক্তিটা কি? বলে, ও আবু তালিব, মক্কার ভিতরে 360টা মূর্তির পূজা করব আমরা, চতুর্দিকে তাওয়াফ করবে তোমার ভাতিজা মুহাম্মদ, আমরার পূজা করব, তিনি তার তাওয়াফ করবেন, কেউ কারো বিরুদ্ধে বলবো না। কেউ কারো বিরুদ্ধে আমরা পূজা করুন, তিনি রোজা করব, আমরা পূজা করুন, তিনি তাওয়াফ করব, আমরাও সুমা দিব, তিনিও সুমা দেবেন। দয়া করে উনি কারো বিরুদ্ধে কথা বলবেন না। মুশরিক কাফের আমাদের মূর্তিগুলাকে উনি গালাগাল, এদেরকে অথর্ব অযথা বলবেন না। এই এতটুকু একটু শর্ত, মুহাম্মদ যদি তার পথে থাকে আমরা কোনো আপত্তি নেই, তার ধর্ম সে বাড়াক, আমরা তো আমাদেরকে করতে দেন। তো তার বিনিময় মক্কার মসনদ তার। আচ্ছা, এরপরে মক্কার সুন্দরী যুবতী নারী হলো তার দাসী বানাই দিব। মক্কার যুবতী যে নারী কি বলবে, যার মেয়ে, আমাদের যার মেয়ে বলবে তো দিয়ে দিব। আচ্ছা, তারপরে স্বর্ণ মুদ্রা যা চায়। খাজা আবু তালিব কয়, বাপ বানানা যে প্রস্তাব করছো আমার নবী মনে হয় না মানব, কারণ নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ সারা কিছুই মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার কামই হইল লা ইলাহা, এটাকে প্রতিষ্ঠিত করা। জীবনের বিনিময়ে মনে হয় রাজি হবে না, ঠিক আছে আমি মুহাম্মদকে ডাকি। নবীজিকে ডাকলেন, ও মুহাম্মদ তোমার কি উত্তর? বলে, নবী আমি সব, চাচা আমি সব শুনছি, কিন্তু আল্লাহর কসম এই দেহ যতক্ষণ প্রাণ থাকবে, আমার ডান হাতে সূর্য, বাম হাতে চাঁদ, সামনে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, আল্লাহর কসম আল্লাহর কোন বান্দাকে শিরিক করতে সমর্থন করতে পারি না। কি বুঝলেন নবী কি কয়, এরা কি কয়? আমার আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ বলেন, হাবিব আমার, কোন মুশরিক যেন মসজিদে প্রবেশ না করে, কেননা তারা নাপাক। তারা কি নাপাক? আরো জোরে কোন, তারা কি? এজন্য ওরা মসজিদে ঢুকতে পারবে। এই জন্য এরাও একটা ফতোয়া বানাইছে যে মুসলমানও নাপাক। আমরা ছোটবেলায় দেখছি, আমরা বাড়ির কাছে হিন্দু কাকিরা আছেন, কলসির মধ্যে হাত দিলে ঠাস করে ফেলাই দিছে, শেখসের হাত দিলেছে, সুচি লেগিয়েছে, আমার শরীরে জুন নাই, দিক কেন কথা কোনা, কথা কোন ঠিক না বেঠছে, বুঝছে না? লাগাই লইছে, ঠাস করে ফেলাই দিছে, একটা করছে, আর ব্যবহারই করছে না, সুচি লেগিয়েছে, কথা কয় না। আমরা তো এদেরকে রেস্ট্রিকশন দিয়েছি শুধু মসজিদে, যে ওরা মসজিদে আসতে, আর ওরা কয় তোরা মুসলমান, আমরা খেতা বলি শুধু ধরতে না। ঘৃণাটা বেশি করছে কেডা, কথা কর না কে, আরো জোরে এরাই করে। আজকে এদের বাড়ি গিয়া রোজাও ফাঁসতে, পুজোও ফাঁসতে, নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে আপনাকে এই কথা বলার অথরিটি দিচ্ছেন? আরো জোরে বলেন না।
কিন্তু নবীজি তো ইহুদিদের সাথে চলছে কিনা? বিধর্মীর সাথে নবী চলছে না। নবী বলছে ধর্মটা তোমারটা নিয়ে তোমার মন্দিরে যাও, ওইটাতে আমি যাব না। তোমার ধর্ম তুমি কেমনে করবে, খুব গিয়ে করো, আমার ধর্মটা আমি করি। মাঝখানে বাহাস চলমান থাকবে, তোমরা হক না আমি হক, কথা বলুন ঠিক না বেঠিক? তর্ক চলবে, কোরআন জবাব দেবে, আমি রসুল জবাব দেব। দিতে দিতে দেখা গেল আর মক্কার জমিনে আরবে কোনো মুশরিক নাই, কথা বলুন মুশরিক নাই। ঠিক হিন্দুস্তানের মাটিতে একজন ইমানদারও ছিল, একজনও ছিল না গরিবে নওয়াজ আসার আগে। মুসলিম বাদশারা স্বপ্ন দেখতো হিন্দুস্তান জয় করবে, এখানে ইসলামের প্রসার ঘটাবে, মায়ের মুড়ি খাইয়া ফলাইতো। কারণ জনগণ যদি সাহায্য না করে বাদশাহ ক্ষমতা দিয়ে টিকতে পারে। ইসলাম প্রচার করেছেন তারা, দেখতে যদিও মানুষ, তাদের মধ্যে পাওয়ার ছিল অলৌকিক পাওয়ার। যে পাওয়ার এমন ছিল তামাম দুনিয়ার মানুষ যা কল্পনা করতে পারে না, ওই মানুষের মধ্য থেকে ওই ক্ষমতা প্রয়োগ হয়। এটার নাম হইল মুজিজাতুর রাসূল। রসুলের মুজিজা ছাড়া মুসলমান বানানো যাবে? জন্য নবীদের সাথে আল্লাহ মুজিজা লাগাই দিতেন, মরা জিন্দা করে ফেলিত। জন্মান্তরে হাত দিলে ভালো হয়ে যেত, কথা কন। কাটা হাতকে নবী ধাক্কা দিলে জোড়া লেগে যেত, কোনো দাগ থাকতো না। গায়েবের খবর বলে দিত, সুবহানাল্লাহ। কেন যা কেউ জানে না, বিনা সাক্ষীতে বলে দিত তুই ঘরের ভিতরে কাম করিস, উমুক মাল উমুক কান উমুক তুই সে গাদ্য দেখাও গেছে। কারণ নবীদের ইলমে গায়েব কখনো মিথ্যা হয়? আরো যারা কন মিথ্যা হয়। কারণ নবীরা যাহা দেখেন খোদার কুদরতি ইশারায় তাদেরকে দেখিয়ে দেওয়া হয়, তাদেরকে জানিয়ে দেওয়া হয়, ঠিক না বেঠিক? গায়েব না জানলে নবী তো আমরার মতো মানুষ, আমরার মতো মানুষ ইসলাম প্রচার করতে পারবে? মানুষের মধ্যে ওই পাওয়ার লাগবে, যে পাওয়ারটা দেখলে বুঝবে মানুষ সে আমার মতো। গরিবে নওয়াজ কয় এখানে নবী লাগবে, তো নবী তো নাই। নবী নাই কি হয়েছে? নবী তো বলছে ওলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। ওলামারা নবীর কি? আরো জোরে। নবীর মাল কি? ইলম গায়েব। নবীর মাল কি? হাজির নাজির হওয়ার ক্ষমতা, ঠিক না বেঠিক? নবীর মাল কি? আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিলে সাত দু টুকরা। এই সমস্ত অলৌকিক পাওয়ার নবীদের ছিল কি ছিল না? এক ছাগল দিয়া 3000 মানুষ খাওয়াইলিস। আল্লাহ নবী বলেন ওরে উম্মত, হয়তো আমি নবী তোমাদের থেকে পর্দা করবে, আমার মুজিজাটা ট্রান্সফার হবে আউলিয়ার কাছে, কারামত। আউলিয়ার কাছে কি? আরো জোরে। তার মানে হলো রে, ওই কারামতের মাধ্যমে যদি ওই এলাকার বাদশাকে বশ করা যায়, কষ্টটা হবে সব চাইতে কম। সুলাইমান নবী রানী বিলকিসরে বশ করে আস্তার দেশ মুসলমান হয়ে গেছে। গরিবে নামাজ করে মোহাম্মদ গুরি ভিডুই খাইবে, আমি আগে যাই। সুবহানাল্লাহ, আমি আগে তো সবাই জিগাইল যে তোর বাড়ি কই? আছে কই? তোর বাড়ির সাইতে ধারালো। সুবহানাল্লাহ কইতে না। আল্লাহর নবী আল্লাহর ওয়ালিদের জিহবা তরবারির চাইতেও ধারালো। তরবারি দিয়ে কূপ দিলে কাটতেও পারে, বাকিও থাকতে পারে, নাও কাটতে পারে। আউলিয়াদের জবান দিয়ে বের হলে সাথে সাথে কবর হয়ে যায়। নবীদের জবানে বের হলে কি হয়ে যায়? যেমন ইউসুফ নবী বলছিল না, দুইটা ভণ্ডরে স্বপ্ন দেখা কইছে তাবি শুনে না আমরা স্বপ্ন দেখছি না, দেখলে দেখ না দেখলে না, আমি যা কইছি তা হইব। সুবহানাল্লাহ কইতেন। তুই বা স্বপ্ন দেখলে দেখ, না দেখলে না, আমি যা বলছি রায় দিছি এটাই হবে। ঠিক জিহ্বাটা আমার সাথে আছে। হুজুর বেড়েন যে ফিটবো, বর্ম কই? বলেন আমার বর্ম হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। এই দুইটা আমার সাথে থাকলে কেউ আমার গায়ে তীরও বিঁধতে পারবে না, আঘাতও করার সাহস পাবে না। হুজুর আপনার অস্ত্র কি? বলে আমার অস্ত্রের নাম হলো কোরআন।
এইভাবে উনি বলতে শুরু করলেন। সবাই বললেন, বাবা এইবারে কি আজগুবি কথা কয়। কয়টা সুতরাং লয় আমরা যাই, যা পুজিত আছে আমার সাথে কিছু আসস, কয়েকশো লইয়া হিন্দুস্তান যাই। ঢাল নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, সাজোয়া যান নাই, কামান নাই, কিচ্ছু নাই। ফকির নাম কি? হিন্দুস্তানের মানুষের একটা দীক্ষা নাম দিয়েছে ফহির। কথা কয় না, কি দিছে? একদল ফহির আইছে, ফহির। মানুষ কিন্তু শক্ত ডরে যেমন ডরা, ফহির রে তো কথা কয় না দেখি। এটা যে জাতির হোক, এটা তো ডরাইব নি। বাঘ যদি এটা মরাও এরপরে লাঠিটা আগে দিয়ে দিয়ে আটবো। কথা কয় না। আর বিলাই যত বড় ইউক, বিলাই দূর উষ্টা উল্টা ফেলাই দিব। বড় জন্য একটা কামছা দিব, আর দরতালে তো ফালাই দিব। কথা কয় না। তো ফকির রে মানুষ তো ডরা, টেহা নাই, পয়সা নাই, অস্ত্র তো নাই। ওই তো কি অসুবিধা, ঢুকুক। উনি সাথে কিছু ব্যবসায়ী নিলেন, কিছু ধনী মানুষ নিলেন, কিছু চিকিৎসক নিলেন। কি নিছে? ভালো করে কোন। কারণ ব্যবসায়ী এবং চিকিৎসক এদের সাথে ধর্ম চলে না। এখানে ধর্মের দোহাই অচল, বলে না। ডাক্তার মানে চিকিৎসক, আর একটা হলো দোকানদার, ব্যবসায়ী। এই দুইখানে গিয়া ইসলাম মারাইলে, হিন্দু মারাইলে ব্যবসা চলবো? কথা কয় না। যেমন আমরা ওই সিফাত পড়ছি, মুরাকুরির বাজারের বড় ব্যবসায়ী কারা? হ্যাঁ দেখছো, নামই কইলিস। হবিগঞ্জের বড় ব্যবসায়ী কারা? আপনার আপ্পাদা হইরা কার করো বাজার হলো? মুসলমানের করো না হিন্দু বেড়ার করো? মাধবপুর হিন্দু। যেখানে যাবেন হিন্দুদের মাল অর্থ যদি এক জায়গায় করে, মুসলমানদের কালকে কিনা লাগবে 10 বার। গোড়ার ডিমের বেড হয়েছেন আপনারা। এখন আমরা হিন্দুদের কাছে জিম্মি, এই জন্য সরকার এদের পকেটে থাকে। আমরা খালি কে কে করি, ওই ইয়ালে কেউ কেউ করতেছে না, 1000 ইয়ালে কেউ কেউ করে একবার উঠে গিয়া জোরে একটা কাশিও দে না, দূর কে হ্যাঁ করলে কিছু আমি তো না, দিনের বেলা থাকতো না, শক্তি নাই। কথা কয় না, সাহস নাই। আজকের মুসলমান সুন্নিরা হয়ে গেছে এরকম। কথা কয় না, কথা কয় না। মাহফিল চিল্লাইলে দূর কি মানুষ, মেন্ডার মানুষ। কত না 500 টাকা দিলে এক কান্দার, 200 টাকা দিলে আরেক কান্দা যাইব। ভেড়া হইলে জমাতের শিবির হইল ভেড়া। কথা কয় না। শিবিরে কি ওয়াজ করে? মা ফাতেমাকে কবরে দেওয়া হলো। কবরে দেওয়ার পর জিজ্ঞেস করা হলো, কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে দাফন করা হয়েছে? কবর বলে এগুলোর কোনো বেল নাই। উনি নবীর মেয়ে, কয় এগুলোর বেল নাই। উনি আলীর বউ, উনি বেল নাই। উনি জান্নাতি রমণীদের সর্দারিনী, কয় বেল নাই। তাইলে তোমার কাছে কি বেল? খালি কয় আমল আর আমল। জোরে কইতেন না? আমরা কি আহলে বাইতকে ভালোবাসি কি বাসি না? মা ফাতেমা জান্নাতি কিনা? সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে থাকতে জান্নাতি কইছে, উনারে নাকি কবরে গিয়া কেডাই প্রশ্ন করছে, শয়তানের বাচ্চাগুলো কইতে হাদিস বানাইছে দাও। অথচ বুখারীর মধ্যে আল্লাহর নবী বলেন, লা ইয়ানজি আহাদুম মিনকুম আমালুহু, ও আমার উম্মত, তোমাদের কাউকে তোমাদের আমল নাজাত দিতে পারবে না। আমল দিয়া তোমরা কেউ নাজাত পাবে না, আমল দিয়া নাজাত পাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনিও কি নাজাত পাবেন না? কয় ওয়ালা আনা, আমি নবীর আমল কবুল, কিন্তু তা দিয়েও আমি নাজাত পাওয়ার আশা করি না। বলে তাহলে নাজাত দেবে কে? কাইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহর দয়া যদি হয় তবে জান্নাত। কার দয়া? আরো জোরে কোন, কার দয়া? সুতরাং নামাজ পড়ে বেহেশত যাবেন, চিন্তা করে দূর রেখে। আরো আমরা নামাজ বাবা 3 বার মশা মারে, 6 বার মাছি ধরে। কথা কয় না। নামাজ পড়ি কেন? আল্লাহর দয়ার জন্য, ঠিক না ঠিক? দয়া হইল আল্লাহর দয়ার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা নবী নিজেই আল্লাহর দয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি আল্লাহর
আল্লাহর শুধু আমরা লাগিয়া কুত্তা বিলাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাটির তলে মাটির উপরে আসমানে জমিনে খোদার আরশে আজিম থেকে নিয়ে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের রহমতের নাম খোদার দয়ার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সেই নবীর পাগল। কথা কয় না, কথা বলুন, আমরা সেই নবীর। নামাজে আমরা সালাম দেই কি দেই না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এটার আরেকটা আরবি হলো ইয়া নবী সালামু আলাইকা। সুবহানাল্লাহ কন্না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নামাজে নবীরে ডাকতেছেন, সালাম দিতেছেন, হাজির ও নাজির বলতেছেন। নামাজ শেষ কইরা ইয়া নবী সালামু আলাইকা কইলে কই বেদাত শিরক হারাম। কথা কোন ঠিক না বেঠিক? নামাজে সালাম দিতেছে বাইরে কোন নাই, কোন নবীরে ডাক দিলে বলে শিরিক। গলা ফাটাইলে তো দিন ইসলাম কইয়া ইয়া রাসূলুল্লাহ কইতো না, বোমা মারলেও না। কথা কোন ঠিক না বেঠিক? অথচ নামাজও ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আপনারে সালাম, ইয়া রাসূলুল্লাহ আপনারে সালাম, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ নবী ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম। বাইরে কই ইয়া রাসূলুল্লাহ তো শিরিক না ওটা। কথা কামে মিল আছে নি? নামাজের ভিতরে কি কয়? তা খাসার ভিতরে কয় একটা, বাইরে কয় আরো জোরে কয় নাকি? ভিতরে কয় একটা, যেমন এক বাঘ ফতের মধ্যে বই দিছে খাসার ভিতরে, এক ব্যাগ কল যাইতেছে, রে ভাই কো চাচা ও কি ও চাচা তুমি আমার ছেড়ে তো চাচা, আমি ১২টা বছর ধরে খাইতাম পারি না চাচা। এর কান্দা কাটি দেখিয়া বাঘায় ক বুড়া বেড়া ওই বেকল বেড়া কৃষক বেড়া করতেছে, তো তো কি করুন বাবা? কো বাবা আমার ছেড়ে দাও, তোমার কান্দ লইয়ে লইয়ে গুরুম, তোমার ভাড়া দেবো, বাঘ আমি গোলামি হরুম। বাবা তোমার দেখলে টেহা ফরাই দিব, তোমার সাথে বাঘ আছে। বুদ্ধিটা খারাপ না, দিছে বেড়া খুললে, খোলার পরে আওয়াজ করলো, অত বড় ঠাডা বললো, কয় চাচা আমি তুই মন বাপ দোষ করে খাইলাম তোমারে ১২ বছর খাই না, বুঝো না মানুষ হয়েছে আরো গাঠটা মোট খাই ভেঙে গেলাম। দিছে চাচা ওইটা দৌড়, চাচা কনে ধরে ভাও, কনে ধরে আতো, বাবা আমারে মারিস না, ও বাবা আমারে মারিস না, বাবা একটু পরে, বাবা একটু পরে। আচ্ছা তোর খাই অভ্যাস হয়েছে গা, খাইছো না আস্তে আস্তে। এখন দেখা যা বাঘের চেয়ে বেশি খাওয়াইয়া নেতা আছে না নাই? জায়গা দিলে দশা গেলাম খারাপ হয়ে যাবো, খাইতে খাইতে আরো বেশি খাইব। এখন বাঘা তাহলে খাইলে তো ক্ষণে ক্ষণে রেডি হয়, বেটা তুই ৭০০ দিক তোরা খালি সুযোগ দিতেছি, কোন সময় রেডি হবে কতটা গিলালাম চাবাইলাম। বেড়া এই কথা কইয়া পরে বউ ফতু বইয়া খান্দার কোনো কথা নেই, বুঝে তার না বাঘারে বাঘা চাই রয়েছে এমনি ইয়াইল লাইছে। আগে কেউ মামু 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 ছুড়ি ছুড়ি জিততে গেছে দি মামু ইয়াইল আরেক চালাক না সবের তো তাহাতে আস্তে আস্তে গিয়া মানুষের দ্বারা গিয়া কিরে হয়ে গেল এটা সারসত করে দে, হেই ফুংডার করে ফুংডারে সারসত, হেই মগার করে মগা আমারে যে কইছে কান্দ লইয়া ঘুরবো, আমারে ওইটা দিব, এই ফদ দিব, সেই ফদ দিব, এই সেন দিব, হে দিও হন আমারে কাইতো বই দিছে রে। কথা কয় না? এরকম আছে না না? মামু জাগা দেশে সে মামু বউলিয়ে ফোলা আরো কথা নেই নাই না? দূর তোর কেটটা ২ ঘন্টা দিলাম কি ধরে তোরা সাথে দিও না বাগাই তো দূরে বুঝে হন ইয়াইল লেখো ফার্স ফর্সত তো সিফাত শালা ব্যাক কল কি করন তো কি মামু কি তুইছে তুমি ফুস ফাঁস করতেছ আর এই করতেছে খাইতাম তুমি আসলা কই ওদিন মামু গো মামু ও মামু তোমার ওদিন হলে দেখছি গো মামু কই আসলাম মামু কই যে কাঁচার ভিতরে আসলাম এ কই আছেন এরে ফেসবুক বারে আছেন ক তুমি বারে আসলা রে ভিতরে আছেন বেটা বলা দরকার বলো তুই কি উল্টা ফুলটা কস আমি ভিতরে হ্যাঁ বাইরে ক তুমি বারে হ্যাঁ ভিতরে মামু আসলে বুঝতেছি না কথাটা একটু সশরীরে অভিনয় করলে একটু বুঝলাম মিলে খাওয়াইয়া তো একটু বলদটা ফেরতে হয় রাগ করতে হয় কম সর্দাররা রইলে আগ কম সারা জীবন কা কেউ কইতারে না গুসকা কথা কেনা কে পুলিশে গুসকা পরের দিন মেসে কইলি রে বাবারি খাইলিস রি বাঘা কয় দেখতে ফালটা দিকে ঢুকছে গাছের ভিতরে এই যে দেখ কেমনে আসলাম কটকাটা লাগাইলাছিন না কুলাছিন লাগাইলাছিন কেমনে মামু আচ্ছা আমি একটু দেখি কেমনে লাগাইলাছিন দেখ মামু এমনি লাগাইলাছি কয় কত ওই তুই তাও কথা কয় না ওই তুই তাও
যে বাঘ যদি সুযোগ পায়, দুশ্চরিত্র মানুষ যদি নেতা হয়, কেউ এর ঘর ঠিক থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? আচ্ছা বলেন তো, আপনারা যদি আমার ইলেকশনে ভোট দিয়ে পাস করেন, ভোট তো দিতেই হবে আপনারা এবার, কারণ আমি আসছি ক্ষমতার জন্য না, আমি আসছি সুন্নিয়তের জন্য। কারণ এখানে কাউ কাউ করলে কাজ হবে না। রাজপ্রাসাদে গিয়ে ডাকলে অন্তত একটা কম্বল হইলে পাওয়া দিব। একবার ইয়াল্লার দলে রাজা রে দিতে না কিছু, রাজার বাড়ি দিতেছে। রাজা কিরে হুজুর কি চা, ইয়ালে কম্বল চা। রাজা কম্বল দিছে, আরেকটা জিগা ইয়ালে কম্বল ফিনবো, কোন এ ফিনবো, কারণ এ কম্বল চুর। কথা কন না খাই মিয়া, ইয়ালের কথা কই এ কম্বল চুরি হয়ে লিছে। আমরা দেশ শেখ মুজিবুর রহমানের কম্বল চুরি লিছি, এখন কম্বল চুর কেতা চুর আছে না নাই? ওখান খালি কেতা না, আরো গুস্তা থাকলি তো চুরি হইলা। আজকে সুন্নিদের কান্না কেউ শুনে না, কেউ শুনে না, কোন মিডিয়াতে আসে না। নির্লজ্জের মতো আমাদেরকে এরা বাধা দিছে। আমরা কোনো সন্ত্রাসী কাজ করি না, কোনো রেকর্ড নাই আমাদের খুন খারাপির, মারামারি। কিন্তু দেখা গেছে যারা হত্যা, খুন, মাজার ভাঙায় জড়িত, মিলাদুন নবীর মাহফিলে অ্যাটাক করে, জ্বালায় পোড়া করে, তাদের জন্য সব খোলা। আমরা যাইতে গেলে রাস্তায় রাস্তায় বাধা। এতে বোঝা গেছে বালা মানুষের দাম। তাহলে দামের দরকার আসেনি। এই জন্য আল্লাহ একটা কথা কইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কে মুমিনরা, তোরা তো আমার সাহায্য চাস, কথা ঠিক না ঠিক? তো আমার সাহায্য পাইবে দুই ভাবে, নামাজ এবং ধৈর্য। আগে ধৈর্য ধরবে, এরপরে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ফুলবাড়িয়া গ্রামে নামাজি আছে না নাই? ধৈর্য ধারণকারী কজন আছে? কম কো একটাও নাই। যে বেটা শরীরে শক্তি আছে, এর বা তো আদিয়া দিক দাঁত ফালাই দিব। আর যেটা শক্তি নাই, আমরা এনে এক লোক আসিল, খাওয়া তার মার একটা মুরগির বাচ্চা লইয়া উইরা জায়গা, আরে দৌড়াইছেন তো 3 কিলোমিটার না ভাই, ওখানে আল্লাহ রাস্তে দান হয়ে লিস। এ যেমন বিপদ হইরে দান করছে, আমরা দেশে যারা ধৈর্য ধরে না ভাইরা, গোষ্ঠী নাই, গেতি নাই, গড় জামাই, উচিত কথা কইবার সামর্থ্য নাই। কথা কন না করে মিয়া। আর যদি গোষ্ঠী আছে, গেতি আছে, লাঠির জোর আছে, এত বেটা লেংটি না দিয়ে ভিডা লইলা। সবার আছে আমাদের মধ্যে, থাকলে কি আপনারা মারামারি করতেন? বাবা হনি লেগে যাক না, ফুলবাড়ির 2 গোষ্ঠী কাজ যা দেখবা লেংটি দেখে বাইর। যদি কই বেটা হন কই যাও, কারে বাজানো হন 3 জন ভালো, এখন ইজ্জতের সওয়াল, এরে গুথাই লই হারাই দিই মুড়াই বাবা হন। কতক্ষণ পরে গিয়া বাজান দোয়া হইলেন, কি মামলা পড়ছি, কি তো ইসেতে কোন টাট্টির উপরে তাহি মসজিদে লজিং গেছি। আচ্ছা আর কি হয়েছে? বাড়ি ঘর বাইঙ্গিয়া কর শেষ, বাজান দোয়া হইলেন। আমি কি দোয়া হানা আগে চাইলি থেকে আমছি? কথা কয় না, লেজটা যদি আগে চলে থাকতো আজীবন আল্লাহ ইজ্জতটা রাখলে। কথা কয়। এই জন্য আউলিয়ারা ধৈর্য ধরে, এতে একদল মনে করছে এরা ডরাইছে, এরা ডরাইছে, এরা ডরাই নাই। যারা ধৈর্য ধরে তাদের জবাব আল্লাহ নিজে দেয়। হুসাইন যখন কেউ এজিদের বিরুদ্ধে কিচ্ছু বলে না রে, হুসাইন বলে আমার সাথে একটা দল বেরিয়ে যাও, মারলে মারবে, জ্বালালে জ্বালাবে, কিন্তু আল্লাহর দ্বীনের পক্ষে কথা আমাকে বলতেই হবে। খায়রের দাওয়াত, কল্যাণের দাওয়াত আমাকে দিতেই হবে। মন্দের বিরুদ্ধে সত্যের পক্ষে আমাকে দাঁড়াতেই হবে। সবাই বলল, হুজুর আপনি তো ব্যস্ত পাইছিল, খালি ব্যস্ত নেই, আপনি ব্যস্ত বাড়ুন না। ব্যস্ত বাড়ুন নেই লইতো না, মরবার আগ পর্যন্ত দ্বীনের পক্ষে জিহাদ করতেই হবে। উনি কারবালার ময়দানে গেলেন, অন্যায়ের বিপক্ষে দাঁড়ালেন। ঠিক না বে ঠিক? আমরা কি সেই হুসাইনকে বিশ্বাস করি? সেই হুসাইনকে মানি? আজকে ইসলামের নামে যারা মাজার ভাঙে, যেটা রাসূলুল্লাহর সুন্নত মাজার বানানো,
মাজার ভাঙার কোন দলিল নেই, একটা দলিল নাই মাজার ভাঙার। অথচ সুদ খাওয়া হারাম, এটা কোরআন দ্বারা সাবেত। সুদ খাওয়া হারাম, শত হাদিস দ্বারা সাবেত। ঘুষ খাওয়া হারাম, শত হাদিস দ্বারা সাবেত। এরা ঘুষখোর, বাটপার, মূর্তি পূজারীর সাথে গলা মিলায় আল্লাহর ওলিদের মাজারে হামলা করে। এরা কি মুসলমান? এরা আমাদেরকে ভয় দেখাতে চায়। এদের সাথে আওয়ামী লীগ বিএনপির কোন তফাৎ ফারাক নাই। ওরা যেমন ককটেল ফুটাইয়া, রক কাইটা, বুলেট মাইরা ডর দেখাইয়া ক্ষমতায় যেতে চায়, এদের সাথে ওদের কোনো বেশ কম নাই। তো আমরা সুন্নিরা কি এখন আর বসে থাকলে হবে? আমাদের আওয়াজটাও জাতীয় টেবিল সংসদে পাঠাতে হবে কিনা? আরো জোরে বলেন, হবে কি হবে না? কি বলেন, ওরা কি আমাদের থেকে ভালো বক্তব্য দিতে পারবে? লেংটিত গিফট দিতে দেখবেন ফেসবুক লেগে হয়েছে। ওরা খতিব সাহেব বলেছে মিলাদুন নবী বলতে কিছু নাই, ঈদি মিলাদুন নবী আবার কিটা? নাউজুবিল্লাহ। আমাদের সুন্নি জমাতের বেশ কয়েকজন আলেম একদম সামনে বইয়া কইছে, তোর বাপে কইছে না? উসমান গনি সালিহি এবং এনায়েতুল্লাহ আব্বাসী একদম তার সামনে বইয়া কইছে, এই বেটা তোর বাপ আনতে কইছে। বললি আয়া ক তোর বাপ মিশা, নাহলে তুই মিশা। কই বেটা আমি আসা মিশা দাঁড়াদাঁড়ি আমার কেটাই মেরি করতে প্রেসক্রিপশন দিছে, এটা ছেড়ে দিছে। কথা কন ঠিক না? এই জন্য এরা জানে সংসদে সুন্নিরা গেলে অবস্থা টাইট হয়ে যাবে, কারণ এদের সুন্নিদের দেশ। এদেশে কি জামাত বেশি না সুন্নি বেশি? সুন্নি বেশি। আমি তো মনে সারা দেশের সুন্নিরা যদি বের দল এক তো নাস্ত হইত। এই জন্য এরাও বুঝে, এরা অর্ধেক লইছে খানকার থেকে, এরা দল হইলাম ফিসাবো আছে। কথা কয় না? আছে না নাই? এক বেড়ায় কয় আমি তো ফিরগিরি করি না, আমি খালি জোকারি করি, আমি ওয়াশ করে খাই, ফিরগিরি করি না। হ্যাঁ ফিরগিরি করবো কেমন? নিজের তো মানুষ হয়েছে না। কথা কয় না? ফিরগিরি করে করবো কি? এত যেই দলে ঢুকছে এটা গিয়ে যে বস্তা হয় সেই বস্তা লই বই দিছে। কারণ এর মকসদ তো ফিরগিরি তো কঠিন কাজ। এই জন্য ঢাকার থেকে আইসে কই থাকবো, কই খাইবো, সারা রাত ঘুমিত না দেখবেন। 3 দিন থেকে গেলে সারা জোরে বসকে যাবো, এটা কষ্ট। আর ঢাকায় থাকলে যদি নগদ অ্যাকাউন্টে পয়সায় বাবা মুসো তাদি বাবুকে হামসা করা কারণ হ্যাঁ। আর বইয়া বইয়া হলে কর্মী বানাইবার কে আর পয়সা গুতা দেয়, ট্যাঙ্গো ফেস দেয়, না গুতা দেয়। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য সুন্নিরা ধৈর্য ধরেছে। আমরা তাদের মাদ্রাসা ভাঙি নেই, তাদের আলেমদের গায়ে হাত দেই নাই। তারা আমাদের ভাই নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তার ঘরে গিয়ে জবাই করে ফেলেছে। একদিন কি ওনার জন্য আসতে পারে না? একদিন এই বিপদ তো আমার জন্য আসতে পারে। আপনারা চুপ থাকলে তো আসবেই। কি কথা কন? ঘরের কুত্তাটা যদি গুসকায় বইতে হয় তো মালিকের 13টা বাজবে। আমরা যেমন আপনাদের ইমানের পাহারাদার, আপনারা আমাদের পাহারাদার। আমরা যেন আপনাদের সাহায্য করে, আপনারা আমাদের সাহায্য করে। আল্লাহ নিজে বলছেন, এই মানুষ কাটা আসো তো আমারও সাহায্য করবে। আল্লাহর আবার সাহায্য লাগেনি, কিন্তু তারপর আল্লাহ আমি তোরা সাহায্য করি, তোরা আমার সাহায্য করি, তাইলে যাই আর সবাই সাকসেস হবি। তাহলে সহযোগিতার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। আমরা আর গন্ডগোল লাগবে না, মারামারি লাগবে না। যদি লাখাইতেন আর সুন্নিরা কয় এইবার আর টেহা পয়সা খাইতাম না, নবীর হককে একটা ভোট দেয়ালাইতো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এই সুন্নিয়তের বিজয়, পীরাউলিয়ার বিজয় কি কেউ ঠেকাতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আপনারা দিতেন না, বইয়া বইয়া বাতাসা খাইবেন আর বাতাসা বাংবাইন। তো আমারে কইলে কি লাভ হইব? আমারে 500 ভোট দিয়ে বিদে হইবেন। আর সারা দেশে জমাতে কইব সুন্নিরা বেল নেই গো, বেল নেই, ফুট লাগালি। আবার মা ডয়লে কইবেন হুজুর সেটা তো পুরা এরা জ্বালাটার ভাল লাগে না। তো ভাল লাগতো করতে। কারণ আজকে যদি আমি এমপি হই, আপনাদের এলাকার পুলিশ কার কথা শুনবো? আপনাদের কথা না আমার কথা? কথা কয় না? ভোট দিচ্ছেন আমারে, এমপি আমার আইন মানবে, আমার অর্ডার মানবে। তখন একজন বাতিল ওয়াহাবি খারেজিকে যদি আপনি আপনার এমপি বানান, কি করবে সে? দিবনি মাসুল করতে হবে, খাওয়াই দিব করে। বাংতো না তো বাইরে বাংতো না, পুলিশের ইটা নাই, এই আইন, ওই নিরাপত্তা, সেই নিরাপত্তা, হ্যান ত্যান করে দেখছো তোমার আটকে দিচ্ছে। কথা বলে না। আস্তে আস্তে যখন মাহফিল বন্ধ হয়ে যাবে, এরা সুন্নিয়তের বিস্তার রোধ করার চেষ্টা করতেছে। এক জামাতের বক্তা বলে ফেলছে, জামে হামুদে সুন্নি অস্ত্রের কারখানা। নাউজুবিল্লাহ বলবেন না? এরার মুখ দিয়ে কি টাটকা মিশা কথা দেখছেন, যেখানে একটা দাও কুত্তা চুরিও নাই মিয়া। এরা কইরা বলে অস্ত্রের গান, মানে এরা যেমন আরেকজন রে
এটা ফাঁকা বুলি মারছেন 12 ঘন্টার ভিতরে মাপস হয়েছে। যেমন এক বেটা সারা রাত চুরি করে গাড়ি দিয়ে নামছে, আরেক বেটা তাহাজ্জুদের লেগে গোসল করতে নামছে। তাহাজ্জুদ হলো হা রে দেশ আরো আল্লাহ সুরা কো বাবা রে কামলা দে আরেকটা আছে রে, কথা কয় না। তো এরা অস্ত্রবাজ, খুনি, দান্দাল, অন্যকে দান্দাল মনে করে, সুন্নিরা দান্দাল নয়। আপনি গরিব মানুষ, আপনি মনে করবেন আচ্ছা আমি ভুট্টা দিলে কি হইব, নবীর পক্ষে লাভ আছে তো, সব পচবে, এটা পচবে না। অনেকে কয় এটা ভোট দিলে পচে যাবে, অসম্ভব। এই দেখেন ইব্রাহিম নবীরে নমরুদে আগুনও ফালাইছে, কিসের মধ্যে ফালাইছে? যেই বড় আগুন বানাইছে বাবা, এটার মধ্যে ফালাইতেও পারে না, সরকা বানাইয়া ঘুরাইয়া নিয়ে ফালাইছে। ইব্রাহিম নবী আগুনের ভিতরে বসা, ব্যাঙ্গে তার দল বলে ডাইকা কই বই রিসুস করে কিতা করতাম, আগুন নিবাইলাম কেমনে ফানি দা তো বালতি লিতে পারবে না, বদনা কই লুডো তুলতে না, তো ফানি দিবে দিবে কেমনে, কাম আর মুতুম, কথা কয় না। ফক ফক করে পানি খায় আর আগুনের দিকে সুরুত করে মুঠা দেয়। ইবলিস কো খাইছে রে, এটা বালা কামে না করে লিখছে, গিয়া ব্যাঙ্গের ধরছে, এও ধরছে, এও ধরে, এ গো ব্যাঙ্গি কি ব্যাপার, তোরা এমন মুতামুতি করে লাগাইছ, আগুন নিবাইলাম। কিল্লি গিয়া কই ইব্রাহিম রে দিছে, আমার তো সহায় না, আমার নবীরে আগুনে জ্বালাইবো আর আমি বইয়া বইয়া তামুক খামো, হইতো না, আমি মুততে তাহিদ দেখা যাক, তোর মুদ্দি দাঁড়াও জানা, আরে দাঁড়ে দূরে ভরে রালাম, আমার আল্লাহ যুদ্ধ সামর্থ্য দিছে, নবীর পক্ষে লইরা যাবো, নিবানে ওয়ালা আল্লাহ, জ্বালানে ওয়ালা আমার ডিউটি তো করতে হবে। এই জন্য আমি ব্যাংক যদ্দূর ফাটছি, আমার দল বল লইয়া পানি খাইতেছি আর আগুনের দিকে মুততাছি, তোর আগুন দাঁড়াও জানা কর, গেলে গেলে নাবি নাই, আমার কাম আমি করতেছি, আমার নবীর আমি নিবানোর চেষ্টা তো করতাম পারো। এই মুইতে উইতে হাসাই আগুন নিবে সল লাগান গেছে কত নিবান বেঙ্গির দল কাতে মুইতা নিবাইলিছি মুইতা আল্লাহ কয় ইব্রাহিম এই বেঙ্গিরা যে সর্দারটা এটারে বেহেশতে দাঁড়াইলাম। দুনিয়ার কত ওলি জান্নাতে যাওয়ার জন্য কান্দে বাবা, জান্নাত কি এত সোজা রে বাবা? আউলিয়ারা জান্নাতের জন্য এই হাড় গুলাকে জিন্দা থাকতেই এই যে উনার পীর সাহেব তুফাইল সাহেব রহমাতুল্লাহ আলাই, উনার বুকটা মরার আগে দেখতেন যে উনার ইন্তেকালের আগে উনার হাড় গুলা নাকি গনা যাইত, বুকের হাড্ডি গুলা বয়া গেছিল, শুকাই গেছে। কেন এই কষ্ট করছে? রাস্তায় রাস্তায় একটা বালতি লুয়ে ঘুরতো, মাদ্রাসায় তো মানুষ তখন গরিব ছিল, তখন তো বাবা লিংটি সিংটি হইলে কোন রকমে যান বাসাইতো, ঠিক না বেঠে? ওই একটা বালতি লয়ে ঘুরতো, কেউ কাছে চাউল থাকলে দিত, যারা ঘরে খাওয়ানো সেরা দিত, এই দাদা তুল্লা তুল্লা কত বড় মাদ্রাসা বানাইছে, কথা কন ঠিক না বেঠে? আমাদেরকে কত বড় দৌলত দিয়ে গেছে, আফসোস ছিল আমরা অযোগ্য, আমরা ধরে রাখতে পারি নাই, আমরা ধরে রাখতে পারি নাই, আউলিয়াদের দেওয়া দৌলত আমরা রক্ষা করতে পারি নাই, কারণ আমরা এই দেশ নাই, আমরা এই দেশ নাই, কারণ মাদ্রাসা এখন সরকারের হাতে, সরকার যে মাদ্রাসা হের, সুন্নিরা তুই দেশই নেই। আওয়ামী লীগের বেড়েন জমাতের শিক্ষকদের দেশের মাদ্রাসা ঘুরে লিছে, কে রে পয়সা দিলে দূর কি জমাত আর জমাত, আমরা তো ইলেকশন করতাম, কি এর জমাত কি এর কমাত দেয়, কথা কয় নাউজুবিল্লাহ বলেন। এই প্রতিষ্ঠানগুলো যদি তাদের আড্ডাখানা হয়, তাহলে আপনার ছেলে মেয়ে কি সঠিক আকীদা পাবে? আরো যদি নবীর দিক নির্দেশনা পাবে? আউলিয়াদের মর্যাদা তারা বুঝবে? বুঝবে না, বরং গালাগালি করবো, বন্ডা সন্ডা লন্ডা ফন্ডা বুঝবো, কথা কয় না? তা আপনার সন্তান যেদিন আপনার ফিরে ভন্ডা করবো, খুব মজা লাগতো না? আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক, আরো আসতে। এই জন্য খাজা সাহেব কি নিয়ে ঢুকছে মনে আসেনি? কিছু ব্যবসায়ী, কারা? যারা ওজনে কম, বলে না ওজনে কম, মিছা কথা, মোটেও কোনো দামদালি করে না। বাবা কিছুদিনের ভিতর দেখা গেল রে, বাজারের যত দোকানে খরিদ্দার সব তাদের দোকানে, সেখানে একদল ফটো এরা জাতের বেড়াতে দেয়, আমি অগল আইও না দূর তরি দল বাস করে, এরা ঠিক বিন্দিস হইল, এরার নাভ খুব দারুণ, এখন দেখা যায় ব্যবসা পয়সা কামাইয়ের হতে একটা বাইরের জিনিস কাজা সাহেব সোয়ানাল্লাহ কইতেন না, একটা মাল আইছে, এই মাল লইয়া খাজা সাহেব তো জাকাত দে, ফান্ড বানাইছে, উনার পয়সা যা আয়ে সিন্নি কয়েকখানা তো কি করবে, অমুক কেন মানুষ খাইতে পারে না, খাওয়া খাওয়া
খাওয়া। সুবহানাল্লাহ। কারণ ইসলামের সর্বোত্তম 3 কাজের একটা হচ্ছে খানা খাওয়ানো। কি খাওয়ানো? জাত পাত ভেদে যারে পারো তারে খাওয়াও, কারণ যারে মন চায় তারে খাওয়াইলে আল্লাহ খুশি হইয়া যায়। এক বেশ্যা বিড়ি কুত্তারে খাওয়াইয়া বেহেশতে গেছে, কথা কয় না। আর এক ইমানদার বিড়ি নামাজে ভইরা মরছে, বিলাই মাইরা না খাওয়াইয়া বেড়ি গেছে দুজন। বেড়ি কই গেছে গা? তো এই জন্য কি করলেন? খাওয়াইতে লাগবে। তখন তো দুর্ভিক্ষ হইতো, অভাবে তো অবস্থা খারাপ। তখন দেখা গেল জাত ভাইয়ের কাছে গেলে ভাত পাওয়া যায় না, সুদ লাগায়। আর এই পীর দরবেশের বাড়িতে গেলে অন্তত খিচুড়ি থাকলেও ফিরি। খাজা সাহেবকে খেদমত করো, মানুষের সেবা করো, সেবা করো। এই সেবা করা শুরু হইল। একদিকে আসে, আরেকদিকে দেয়। আরেক দল আছে জি হয় না, ফুত হয় না, বিপদের জায়গা। রহমত ছাড়া যা হয় না। যেমন আল্লাহর দয়া ছাড়া সন্তান পাওয়া যাবে? হায়াত আল্লাহর দয়া ছাড়া বাড়বে? অসুখ আল্লাহর দয়া ছাড়া ভালো হবে? আল্লাহর দয়ার ভান্ডার, অলি আল্লাহর দরবার। খাজা সাহেব কার আওলাদ? হুসাইন। কার আওলাদ? গৌসে পাক হাসানের আওলাদ। এই রক্ত দিয়েই তো ওনারা এই সন্তানগুলো তৈরি করছেন। এই রক্ত কি ধ্বংস হয়ে গেছে না এখনো আছে? এই জন্য ইহুদি খ্রিস্টানরা দেখছে রে, আমরা আমেরিকাতে যদি এই দরবেশ আইয়া বয়, তো আমেরিকারে আর যুদ্ধ লাগতো না, বিনা যুদ্ধে দখল করে নেব। খাজা সাহেবকে যুদ্ধ করে দখল করছে। এইভাবে যখন বাবা ডাকা শুরু হয়েছে, আস্তে আস্তে মুসলমান হওয়া শুরু হয়েছে। তাও কিন্তু 10 বছর পরে। কয় বছর? কত বছর? আমারে যে আপনারা দেশ মানুষকে বুট দিব, বাপ ডাকলে অন্য হিসাবে বুট দিত না, আমার দিত একটা কারণ আছে। 28-30 বছর যাবত আপনাদের দেশে ঘোরাই, মিশা কথা একটা কিছু প্রমাণ দিতে না। কথা বলা দেখি। আমি যদি বড় লোক হইতাম, একদিন হইতাম, খালি কমু আমি তোর বিদেশ নিব, 10 লাখ করে দিবে। 1 বছর ঘুরাই ফেরত দিলাম, দেখবে 100 কোটি শেয়ার মালিক হয়ে যাবো। একটা বুদ্ধি দিছে একটা একদিন এই আদম ব্যাপারী করতে, আপনি ইন্টারেস্ট ফেরত দিলেন, 1 বছর করে কাটাই আপনি 100 কোটি শেয়ার মালিক হইবেন। আমি আল্লাহ জান মনি কো কথা, আল্লাহ তো জানে কথা। আল্লাহ যখন খানা ধরে টানবো তখন তুই থাকবি নি কথা, তো হইতো না। আল্লাহ জানলে বাদ দিলে তখন আসুন বাইরে নদীরা। আমার এনে আহামো ডুহাস কদিন আগে একটা আইসে, আয়া হুজুর একটা কাম করেন, মাদ্রাসাটা দেশে চালাবেন তো, আপনি একটা ইন্ডাস্ট্রি বানান। কিতা করতাম? টেহার তো দরকার। আমি টেহা নি, তখন টেহা গুনতে গুনতে টাইম লাগা। কথা বলে টেহা গুনতে টাইম লাগে না? তো টেহা গুনতে গুনতে যদি 12 ঘন্টা জায়গাতে দিনের দাওয়াত কোন 13 ঘন্টা দিকে দেবো ঘিরে। এরপর একদিন আমার এক মুড়িতে ডুহাইছে, প্রাণ আরাফিল কোম্পানির ভিতরে, আমি ভিতরে ডুহা দেখা লই গুইরা গাইরা আমি দেখছি। কহি ভাই জানি এরকম যদি একটা কোম্পানি আপনার রইতো, মাদ্রাসা কতলা করলেন কিন্তু তুই ফেরাও নিলেন লাভ করছে। ফেরাউন কি লিগে বাদশাহ? ফেরাউন তো আল্লাহর ওলি আছেন মিয়া, কি আছেন? আরো জোরে কোনা ঠ্যাং গাছ লটকাইয়া কফালে তো ফানি ভালি তো আল্লাহ সবে ভালো গালে দা, আমি কফালে তো ফানি সরু। এখন সাধনা কম করছে না বেশি করছে? আল্লাহ কিরে ফেরাউন কিতা হরবে? আমি বাদশাহ হইতাম। কিতা হরবে বাদশাহ? টেহা দিই মা সপ্তাহ মুসলমান বানাবো, মুড়ে মুড়ে মসজিদ বানাইলাম। আল্লাহ কয় তুই তো টেহা দাইব। হ্যাঁ তেনে যা তুই বানা, ওই হয়েছে কাফের। কথা কয় না? আমি জি গেলাম, তুই যাবার দোয়া করলে তো এত বড় কোম্পানি যদি বেটা ডেলি একবার দেখতে এলাম সারাদিন যাইব গা, তা আমি দিনের দাওয়াতের কাম কোন সময় করতাম? কথা কয় না? ওই যে আমাদের পিসা ভাই আমান সৌজুর, উনি সরকারি চাকরি করছেন, প্রফেসর মানুষ, প্রিন্সিপাল মানুষ, রিটায়ার্ড হয়ে কিছু জমি জমা কিনছে। যখন উনি গদ্দিনে শুনেছি তো সব বেচেলিছে, সবে জিগা ফুলাফান্ডি দিলাইছে, জিগা আপনি একটু বেচালাইলেন, কিনলেন আবার বেচলেন। আগে কিনছিলাম অবসর আসলাম, এখন আর অবসর নেই, এখন আরেকজনের কাম করানো লাগবো, খেত দেখবার টাইম করি তো আমার ডিস্টার্ব করে, বেচা পরিষ্কার করে গেছি আমি আর আমার মুরিদ আর আমার আল্লাহ আছে। সোহান আল্লাহ। দৌলত তুমি একটা ফেসাইল্লা জিনিস, আস্তে একটা দরবারের জিনিস। তুমি একটা বড় বিল্ডিং বানাইছো, তোমার দেশে কাটবো, এটা জানি কোনদিন ভূমিকম্পে ফুরে যাবে, কোন দিন জানি কোন বারের ঠেকা আগুন লেগেছে, দরবার না নেমে যাবো। এটা কুস্ত হইলে তোমার পুলিশে ধরে নেবো। কথা কয় না? জ্বালা আছে। দৌলত বালা জিনিস না, এটা যে ওই ভাইছে এরা রাইতের ঘুম নাই। পয়সা যার বেশি টেনশন দেখবা যে 10টা দোকানে সাথে খেলে আডে, কিন্তু আপনার ঘুম নাই। আরে সুরার হতেন চুরি হইলিব লেগে আডে। কথা কেন আছে না নাই? এর থেকে কিচ্ছু নাই, কেথাড়ার বালিশটা যা কবরে গেলে আল্লাহ দিব না। এই লিগে মাদ্রাসা করতেছে। আমার একটা পিপাসা আছে, আপনাদেরকে আমি কি দেবো? আপনারা আমার যেই ভালোবাসা দেন, আমার আপনাদেরকে দেওয়ার কিছু নাই। আমি যদি আপনাদের একটা সন্তানকে আল্লাহওয়ালা বানাতে পারি,
একটা ছেলেকে ডাক্তার বানাতে পারি, ইঞ্জিনিয়ার বানাতে পারি, আমি কবরে থেকে একটু শান্তি পাবো। হয়তো আমি কবরে থাকবো, কিন্তু ওই আলেমরা মাহফিলে নবীর পক্ষে বলবে, সুন্নিয়তের পক্ষে বলবে, আল্লাহর ওলিদের পক্ষে দাবড়ে বেড়াবে, বাতিলদের ভয়ে দৌড়াবে, কুকুরের মতো লেজ গোটায় দৌড়াবে। সেদিন কবরে থেকেও শান্তি পাবো ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসা করতেছি, কারণ নাসিরনগর মাদ্রাসাটা আবাসিক, এখানে সবাই থাকতে পারে না। কালাক মাদ্রাসাটা আপনাদের কাছে। আমার একটা স্বপ্ন হলো আপনাদের প্রতিটা গ্রামে একটা করে নুরানি সুন্নি মাদ্রাসা বানাবো। আপনারা দোয়া করলে হবে না? আমার কথা আমি সিন্নি দেখি তা করুন, টেয়া পয়সা তৈলে আমারও বিপদ, কোন সময় কোন বিপদ সুড্ডে হেঁটে উঠে। আর এক কথা জি পুত্রে দিয়ে গেলে এটা কোন মুড়ামুড়ি লাগে কেটে জানে। যদ্দুর আছে দিছি মাদ্রাসাত, বাকিটা দিছি ওয়াকফত। এই ওয়াকফ করতেছি নাসিরনগরের জায়গা, এখন দলিলে করতেছি। আগে তো মৌখিক করছিলাম, যেগুলো ওয়াকফে ঢুকাও, যাতে আমার সন্তানরা এগুলো দাবি করতে তোরা ভিক্ষার দলি দিয়ে যাবো, মানুষের বাড়ি যাইবে আর মুরিদানরে খেদমত করবে, তাইলে কিছু পাইবে। কথা কয় না, মানুষের কিন্তু সমবল এগুলো মেহনত করে না। আমার অনেকে কো আপনি মেহনত ফারুন কেমন, আমাকে নিয়ত করে লিলিও। এক বেটা কয় এত মেহনত, এই কদিন আগে যে গরম ভাদ্র মাস, বাবা রে গরমের সুরে রব্বানির গেছি বিজ্জা উজ্জা বাবা সুবাই হয়েছে। তা আমার জিজ্ঞেস একটা কো আপনি ফারুন কেমন, আমাকে নিয়ত করলি ফারা যা। কো কেমনে? আমি তুমি যে সারাদিন খেত ফিরে তো চৈত মাস এই সময় রোদ লাগে না, তো বুঝা না। আমি কই কারণ নিয়ত করে লিছো, আর রই দিয়েছ দুই কিতা হবো যে থামো চিতা হবে, আমি রইতে থালবি না, আমি আছি আমার জিহুতের থালে। তা আমিও কইছি আর গরম সরম মাথা ঘুরতে সাথা ঘুরতে যে দিস আল্লাহ, এরা আছে আর আমি আছি। তখন দেখা গেছে আর গরম লাগে না, দে আবার ঠাডা রোদ বইতাম বইতাম, কিন্তু নিয়তটা ফাটাইলাম লাগবো যে নে আর বইছি ভালো চালো, কিন্তু বললে বসে যা দইলাম না। আজাদ দেখবা সে আরো বইতো 3 বার। কথা কয় না, নিয়ত, নিয়তের উপর বরকত, ঠিক না বে ঠিক? আমি এবার নিয়ত করে লিছি সুন্নিয়তকে এবার সুন্নিদের প্রতীককে সংসদে পৌঁছায় ছাড়বো ইনশাআল্লাহ। আমি আমার চেষ্টায় কোনো ত্রুটি করব না, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে। কিন্তু একটা নিশ্চিত থাকেন, যদি এবার ফাইট দেওয়া হয়, ফার্স্ট যদি নাও করতে পারি, যদি ফাইট হয় সারা বাংলাদেশে আওয়াজ হবে। আর যদি এমপি বানান, আপনারা তো জাতীয় হিরোইজম, হ্যাঁ ন্যাশনাল হিরোইজম, সুন্নিরার জাতীয় হিরো। কারণ সারা বাংলাদেশের সুন্নিরা বলবে সঠিক সিলেটের মাটি শাহজালালের ঘাটি। এই সম্মানটা লাভ করতে চান কিনা হাত উঠে বলেন। চান? চান? রেকর্ড করতে চান? গিনেস বুকে লেখা হয়ে যাবে হবিগঞ্জের সুন্নি সেরা সুন্নি। আমি সুযোগটা করে দিলাম, কারণ আগে তো কইতেন কি ফার্তি দে বেড়া, আসি দিলে মুহে দে কাপ ভরি জায়গা, কপালেতে গেলে না হয় হিঙ্গুস বাড়ি জায়গা, বেড়ারে বিলে ডাক দিলে উঠতে জায়গা। এখন কি মনে হলেন কেউ ডাক দিলে উঠতে যাবো? এই দেশে অতলা জিফুত আর কেউ আছে? কথা কয় না, আছে? নেতার ভূত সামনে খারিব, সেরা দেখলে তুই বাবা এই জম করতে আইসে বেড়া। কারণ জিফুত দেখলে টান দিয়ে যাবে, এরা রইলে 8-10টা জিফুত, আমার আছে শত শত জিফুত, আছে না? না এরা আল্লাহ বিশ্বাস বিশ্বাস আসেননি? হ্যাঁ তাহলে ওগুলো আতরাই মোমবাতির পক্ষে মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মোমবাতির আলো ঘরে ঘরে যাও, মোমবাতির আলো ঘরে ঘরে যাও, মোমবাতির আলো ঘরে ঘরে যাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুশতাক আহমেদ কাদরি আল-ওয়াইসি সাহেব ফুলবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফুলবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাশাআল্লাহ। এবার লাল গোলাপ না দিয়ে বেলুট গোলাপ দিবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ নাম হয়ে যাবে, সারা দেশ গরম হয়ে যাবে। আর আমরা তো চিনে সবাই, এক ভাষণ দিলে দেখবো অবস্থান বললে চললে তুই দিছি ফহড়। দেখেন কতটা বাধ্য হলে, এই দেখেন গেসাউদ্দিন তাহেরি, তার মাতৃভূমি নিজ জেলা হলো ব্রাহ্মণবাড়িয়া, সে সেখানে কোনো মাহফিল করতে কেন? কি অপরাধ? সে জেনা করছে? কেউ বেডি লুট করছে? কি কোন গম চুরি করছে? খেতা কম্বল চুরি করছে? মানুষ মারছে? মারে নাই। কি অপরাধ? সে ইয়া রাসূলুল্লাহর পক্ষে কথা বলে, তাকে পেলে যুবকরা পাগল হয়ে যায়। এই জন্য এদের গায়ে সইতেছে না, মিথ্যা মামলা জড়াই দিছে। যারা মিথ্যাবাদী মামলাবাজ, তারা কখনো জান্নাতের ঠিকাদার হতে পারে না। মামলা করে কারা? বালা মেনছে না কথা কন না, মামলা করে কেডা? তাহলে গিয়াসউদ্দিন তাহেরের উপর যে মামলা, গুলো মিথ্যা মামলা না? আরো জোরে কর না, করছে কারা? কোন বিএনপি করছে?
শুরু করে সব মাঠে নেমে গেছি, কারণ এবার আর পেছনে তাকানোর সুযোগ, এদেরকে আমরা বহু সুযোগ দিছি, আর সুযোগ দেওয়া যাবে। এই কিছুদিন পরে দেখবেন এমনও হতে পারে এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ হবে, এই সংসদ শাহজালালের নামে শুরু হবে ইনশাআল্লাহ। আজকে শাহজালালের গায়ে বোমা, 363টা ডিস্ট্রিক্টে বোমা, অলিদের মাজারে বোমা, কেউ প্রতিবাদ করে না, মিছিল করে নাই। কিন্তু আমরা সংসদে গেলে আওয়াজ হবে না। কারণ একটা কথা মনে রাখবেন, জাতীয় টেবিলে না গেলে যতই কথা বলে এটা আলোচনায় আসবে না। আমরা এখন মাঠে থাকলে হবে না, আমরা এখন সংসদে যেতে হবে। একটা লোক যদি সংসদে গিয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা করে, তাহলে জাতি চুপ হয়ে যাবে। অথচ এখন আমাদের প্রতিনিধিত্ব করে বাউল সারা। আমরাও মাজার ভালোবাসি, এরাও বাসে, এরা মাজার বাসা ভালোবাসা কয় কি কোলাজুরবিন নাচ, অস বিশু বিশু সুদূর নাচ, বিশু কুসু বুসুপুর নাচ, কি কি না কথা কোন ঠিক না বেছে। ওই ওয়াবিরা হয়েছে কত মাজার পূজারি, মাজার কি তাহারে দেহ কথা কোন, এই যে সুযোগ করে দিছে না, এরা আশেক, কিন্তু আশেক তো এমন আশেক ঠেঙ্গের ভিতরে ফাউডু হয়ে আসে কথা কোন নাকি। এক মায়ে ফুলারে পানি খাওয়া ঠাং মতো যাতায়াত আছে বলো কা মুতোস না করে ভালো হয়ে কা, আরেক বেড়ে খাবো ওই সুবাদে দোষকে কয় মুতো নাই লিখে ভালো হয়ে খাওয়ায়, কয় ইজ্জত ভালো হয়ে ভালো হইতো না, সর্দি দুইটা মরবো। তো বাউল্লারা আশেক রসুলিল্লা আরো বিহু দিব, এটা মূর্খ মানুষ, এরা কি এগুলো বুঝে নাকি? এরা কে দেখবা ফিরের ওই কাডো সুমা ওই এমে দাতা ওই সুমুং করে গাড়ি দিতে ধরে এদিকে। মনে রাখবেন কদম বুসি জায়েজ, কদম বুসি কি কিন্তু অনুমতি ছাড়া নয়। আপনি আপনার পিসাবের পায়ে চুমা দেবেন, অনুমতি লাগবে। ইসলাম করবেন, অনুমতি লাগবে, অন্যথায় এটা বিরক্তির কারণ হয়। যেমন এই নামতে যাবে পিসাব, হাঁটতে পারে না, খামচা শুরু করে দেখি তো আর মানুষে ভালো লাগতো না, আর কেউ কোনি দেখালো, তুমি তো ভালো দিবা কথা কোনা দেখে নো। কদম বুসি অবশ্যই পারমিশন লাগবে, এবং কদম বুসি করার যে ব্যক্তি থাকবে তাকে বুঝতে হবে সে কদম বুসি করতেছে না সেজদা করতেছে। এখন ইসলামে কদম বুসি যায়, বাউলরা কই গিয়ে ফোট দেয়, কই দে তোমরা দেখাই দেখছেন না, এই বাউল সাহেব বইছে বাবা, আর এরার স্যার দলি কেন কথা কোনা দেখি নাউজুবিল্লাহ কইতেন না, ইসলামিটা আছে আবার বেড়া না তো বেডিও বাবাই দেখি ইহানো কিতা ইসলামে কই কথা কোনা কই চলে না, কিন্তু বুই আঙ্গুলের মত না। কোরআন সুন্নাহর আইন হচ্ছে এখানে ঠোঁট, এর বাইরে যাওয়া যাবে না, জিহ্বা বের করে যেত না, এটা হারাম। এটা কি সাংঘাতিক মানে হারাম, জিহ্বা বের করা যাবে না, ঠোঁট লাগাতে হবে। আমি অনেকের দেখছি, একদিন তো আমি মনে করছি আমার ভাও উনি বিলাই খাবো মরছে, আমি বই রিছি না চিন্তা করি কোনটা একটা আমার আঙ্গুল একটা ডোহাই দিছি মরে গেছি, এই বুড়ি আঙ্গুল হ্যাঁ খুব করে কাম পড়ছি না, আরে আদম দিয়ে বই দিছে বেটা। আমি করে কিলটা করে বেহা করলাম তো গোলামের ফুট, তুই কিনে কাম দিশাই দিলিস কোন পাগল না, তো আমি মনে করছি পাগল কাবো পারতো নিস আমার আঙ্গুল। কোথায় পেয়েছেন এগুলোর দলিল? মুসলমান কাকে বলে? যারা কোরআন সুন্নাহর বাইরে যায় না। কথা কোন ঠিক না ঠিক? এই বাতিলদের বিরুদ্ধে মুখ টান করে কেন কথা বলতে পারি? যা করি কোরআন সুন্নাহর ভিতরে করি, কথা বলুন ঠিক না ঠিক? এই যে বেচছেন যা আমার দ্বারে অন্য সময় সুযোগ পা কথা বলা, বোতলটা লইলে দূরই বোতলের ঘর কোনো কথা নেই, কথা কয় না, না এরা লইয়ে তালিম দিই গান গাই, এটা একটা সেবা। মানুষ বিপদ হয়ে যায়, আমি নিজেরও সব ব্যাখ্যা চেক করি, কি করুন বেমারির সাথে তো কথা নাই। পুরুষও জানি মহিলা, হ্যাঁ বাবা এবার আপনারা ওই যে তাবু বানাই দিছি তাদের ভিতরে নেম নেমনিকে দেখছে, লেঙ্গুর আলগিটা দেখছো কি আসি না একটা না নাই কথা কেনা, কারণ এর যে গর্ব নাই দিছি মানুষের সন্দেহ হয়েছে কি তারে এইবার হিসাব গর্ব নাইছে করে সবের লেগে এটার ভিতরে কি তৈব গিয়েছে সব লাইনতে দেখছে দেখে না। যতটুকু মা বোনদেরও দিনের অধিকার আছে কিনা নাই, দোয়া করে একটা মাদ্রাসা বড় করে করার চিন্তা করতেছে, মহিলা মাদ্রাসা সেপারেট করে করতে হবে। তো এক জায়গায় করলে তো আবার ফেম পিরিতের জ্বালায় 9, 10 পাস করবার আগে ফেম পাস করে বইতে হবে, তার জ্বালা না নি ওইটা। মহিলাদের থেকে দূরে যাওয়া যাবে না, কারণ মহিলারা বায়াত করার কথা কোরআনে
আছে না নাই? আল্লাহ তাআলা আলাদা আয়াত নাযিল করেছে মহিলার বায়াতের ব্যাপারে। অবশ্যই তারা বায়াত হবেন, তালিম নেবেন, কিন্তু বেপরদা হতে পারবেন না। সব জায়গায় যাওয়া পুরুষের মধ্যে কোনো গ্যারান্টি আছে? হাজার হাজার মানুষ। আচ্ছা মনে করেন কোচ্চার উরুস এবার যে মানুষ হয়েছে যদি বেটেন যেত, হ্যাঁ আব্বারে হুতে কুজা হইলানি আর এগুলো গেলে গেলে বাবা এটা কই গেছত কেডা করি। কারণ এখানে 3 শ্রেণীর মানুষ হইলে, খালি মুসলমান হইল না, কিছু ইবলিস হইল। সাতলভার ইউনিয়ন লইয়া 2010 ইউনিয়নের 2 নম্বর পার্টি একটা বাইর থাকলো না, বাবা কুর গাজা কুর ইয়াবা কুর সবা কুর সবটাই বলল। কথা কন ঠিক না বে ঠিক? আরে বাবা মন করে দিছ আল্লাহ হাসুদ। এখন ইলেকশন করলে তো আর বাড়ি বান্ধব লাগবে। আমি তো চিন্তা করতেছি হ্যাঁ একটা যদি ফাঁস করি তে তো আমার নাসিরনগর শেষ। আসলে এটা নিয়ে খুব ভাবতাছি তো, ওদিন পরে কইছিলি কই আমরা তো আশাবাদী করি, কারণ ফাঁস যদি করি তাহলে বাড়িটা তো নড়া ওঠা আমার বানান লাগবো অভিগঞ্জ। 5 বছর যদি বালা করি তা আশা করি আর আপনারা ফিরা চাইতেন না। প্রতি বছরই আসলে আনবেন কারো সুখের একবার আমরা আবার যাবো খুব। তখন আমি নাসিরনগর যাইতে পারবো এই চিন্তা হান করতেছি। নাসিরনগর বেড়েন তার দিন কইছি কিরে এই অভিগঞ্জে বেড়েন মহব্বত করতে করতে আমার সাইর মাদ্রাসার 3 ডেয়ারা নিল গা। এখন যদি এমপিও বানায় তো জঙ্গল বোকাটিহান বললা এই 3 দিন তো নাসিরনগর বই থাকতাম না। মানুষ করলাম তখন নাসিরনগর থেকে অভিগঞ্জ যাবো গা। মৌলবীরা দেখলাম কি হইতো কি হইতো তো বাপটা বালানা দেখা যায় থইলে কাম করে ফেল হলো নাসিরনগর থেকে ফুরোই না দেখা যাক। শেষমেশ সবাই গেতেছে আপনারা থেকে যাইতাম। আমার একটা উদ্দেশ্য হলো সিলেটের মাটির থেকে যদি ডাকটা আসে আশা করি এই ডাক সারা বাংলাদেশে পৌঁছবে। পারবেন তো? পারবেন তো বেটা এটা যে হইতো না ডরে ভাই দৈদ্যদি ভাই নো বাবা রে আগেই কই না আমার সমস্যা নাই। আমি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গোলাম বাইরেছি যাও বই করুক আর যে হুরুক জেলো আর আকার মাটির তোলে আর আমি আসি ইয়া রাসূলুল্লাহ কই কথা কয় না কে? কারণ কুফার মানসি আল্লাহ গো 40,000 মুড়ি দিছে 40,000 কয় হাজার 40,000 মুড়ি দিয়ে গেল গা 4 ঘন্টার ভিতরে সব সাপ। আমরা কি রকম? আমরা এরকম লড়াই করার সক্ষমতা আছে? উদা ওদিকে কাজ করবা গাও ভাড়া দিলে সিফাতা ধরবা তুই লড় থাকতো না 250-এর মতো। আল্লাহ আমরা তৌফিক দিক। আরো জোরে এখন সিন্নি খামু কি খামু মারাবা গন দেখছেন নি সব কাম করে লিছি না। ধর্ম রাজনীতি ওলি আল্লাহ শান নবী শান কোনটা বাদ দিলাম তো কাজা সাহেবের সামনে শেষই করে লাই কিতা করি সব শেষ দিয়ে একটা। এইভাবে খাজা সাহেবের কাছে যখন মুসলমান ও লইল পিতৃরাজের কিন্তু মাথা ব্যথা উঠে গেছে। এখন করি আরে সব বোনাসার কদিন গেলি দিবে আমার গরুটা হাতে লিব তাইলে এইবার ধরে লাম কেমনে ধরবা? সৈন্যরা গেলে পাবলিক দেশ গৃহযুদ্ধ লাগবো বুঝি গিয়া হুজুর যুদ্ধ করে পাগল যুদ্ধ করে ফকিরদেরকে দমানো যাবে না। মানুষের হৃদয় জয় করে ফেলছে। এরা ধর্ষণ করে না, জুলুম করে না, দুনিয়াদারির লোভে কারো বাড়িঘর জমি দখল করে না। হুজুর এই ফকিরদের সাথে পারা যাবে না। তখন পিতৃরাজ কইল তাইলে কেমনে পারবে? কয় ফকিরে ফু দিয়া মানুষ পহড় লয়ে গেছে গা। কি দিয়া? দেখবেন ওহাবির আমার সাথে না পাইরা শেষে ক এ জিন ফাইল্লা ফুদা লয়ে গেছে গা। কথা কোনা গেলে কয় কি কয় না কিচ্ছু দিয়া পারে না। শেষে কয় এ আসলে তেল ফুল তেল বিচ্ছা হানি বিচ্ছা টিয়া কামাইলিছি রে মাত্র সাথে বানাইলিছি কখনা অনেক ক ওদি সিংহগ্রামের এক বেড়াই দিন খরাব কারো কইতেছে তো চিনছিস না মুস্তাক কোন মুস্তাক তেল ভানি চেপেছে এমনি আমার একটা দুনিয়া লাইছে রে ওলাটা হনি সুযোগ করলাম না ওখান থেকে খুশি না তো দেখ কোথায় নামটা কইস বাজানে না হরে নাইলে তোর দৈরিয়া। কদিন আগে সিংহগ্রাম মিটিং করছে করে সেটা কইতেছে তাই তো নমাজ পড়ে না। আমি কইতে আমি নমাজ পড়ি না হলে আল্লাহ হইলে তো নমাজের হিসাব দেওয়া লাগবো। তো কইছে আমার সাথে থাকতো হজর তো হরি না হরি থাকতো আর আমি নমাজের একটা ভক্তি দিব না কথা কোনাকে নমাজ হিসাবে দিতাম না আল্লাহ দিতাম কি বাবা ফোন দিতেছে দেখো নমাজ পড়ুন না না পড়বি ডরাই করতো তাহলে তো আমরা মাইকিং করে লাগবো যে হিসাব নমাজ পড়তেছে আপনারা দেখেন। শেষে আমার মুরিদরা হুমকি দুমকি দেয়। আমিও কইছি হুমকি দিলে বুঝই তো একবারে আঙুলটা এরকম সোজা হইলাম কথা কোনা একজন বাড়ি ধরবো যদি ফারো ওয়াজ করে লি যাবা বহাস করে লি যাবা। তখন আমার এক মুরিদরিকে ধরছে এই তোর হিসাব বহাস করবো
আমি নানারে ফোন দিছে বয়স করবা না আরে কস কি থা কোন সময় করতাম কসেন দেখি তোরা তোর শাসেন্তের দাও দে অহন শাসেন্তের কিছু ঘুরে শাসে লড়ে চলে না বাহাসকে এড়ানোর জন্য এই জাতি করতে হয়েছে একটু শুনে লাগে খাজা সাহেবের সাথে এখন পারে না যুদ্ধ শেষ যুদ্ধ আর যারা কন যুদ্ধ এখন কিছু গরিবে নওয়াজের কিছু অনুসারীরা গুপ্ত হত্যা করছে কি করছে আরো হিন্দুরা ফুসে উঠছে গরিবে নওয়াজের পক্ষে যারা কন্যা সুবহানাল্লাহ পিতৃরাজ এবার কয় কইরে ওই বেড়ায় নেই ফহিরে হুদে তোরা কিতা হরস আর কুস্তা চিরস কোন আমরাও হু জানি কত অতলা গুড়ার মালা হিন্দা গড় গড় করে ও তো মাড়ি লিপা যে গলত দিছ তোরা কটা হু দেশ নে হু হারস না ও দিন বেড়া যে সারে বস করে লিছ চিত্রে কাতরি চিত করে লিছ অনেক বেড়ার সাথে হারস না করে বেড়ার তো একটা বেজাল আছে বেড়ার শরীরটা একটা বান আছে কি আছে এই বেড়ারে আমরা যতই জাদু মাদু মারি ডুবে না কিসের বান প্রথম দেয়ালটা হইলো ইমানের দেয়াল 2 নম্বর দেয়াল হলো আমলের দেয়াল 3 নম্বর হলো অজুর দেয়াল গরিবে নওয়াজ 24 ঘন্টা অজুর মধ্যে থাকে রে যে আল্লাহর বান্দা অজুর মধ্যে থাকে তার উপর খুদার গজব পড়বে না এমনকি নবীর উম্মত যদি রাতের বেলায় ঘুমানোর আগে অজু করে ঘুমায় অজু করে ঘুমাইলে অজু চইলেও যায় ওই বান্দা যদি মরিয়া যায় শাহাদাতে সুগরা শহীদের দরজা পেয়ে যাবে অথচ আমরা ঘুমাই মুইতে হানি হলো না নাউজুবিল্লাহ কইতেন না তাহলে অজু করে ঘুমাইলে লাভ আছে নি অজু হচ্ছে প্রোটেকশন বললাম তো আপনাকে শয়তানে ধরবে না এই যে গাড়ি চালান আপনারা অজু করে গাড়ি চালান রোড অ্যাক্সিডেন্ট হবে না কখনোই জীবনে ধরবো না চেহারায় নূর আসবে সবসময় উজু থাকলে কি আসবে কোনো ক্রিম সিরিম লাগবে না খালি উজু হরিন চেহারা ফক 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 করবো উজু হরবো করতে বিড়ি টেনে বের হয় না বাবা রে বাবা দুমার ছুড়ে মানুষ দাঁড়ে যান যেন আজকে বেড়ি গিয়ে আমার কথা আবুজ দাও কি থাকবো বিড়ি খাইছে এই তাবিজ কে তাবিজ দিন একটা দিল আমি মুখ তো কাপড় রাস না সেই কথা বুঝি না অরান যেত না সাইরা সব বোনা হয়ে গেছে গা বেটিন বিড়ি খানা শুরুতে বেটিনতে বিড়ি খাইতো বিড়ি খাওয়া বেটিনতে আলামত পরে না বেড়েনতে ধরছে বেড়েনতে তো কাম হইডা বেটিনতে শুরু হয়ে যায় তারা খাইয়া বাচ্চা দুধ হয়ে গেল সারাদিনে রান দে তোহারি মরহারি সাইকা সুইকা থো তার আগে দে অবতা খাইয়া তোরা খাইস ডালিম বলিম বিড়িও প্রথম যখন খাইতো ওই ইংরেজরা ইহুদিরা খাইতো বিড়ি বেটিনতে খাইতো পরে বেড়া কো দেশেন গো বউ একটু বিড়ি ঠান্ডা দিয়ে কত মজাই লাগে দে আমরা ওইটা নিত তোরা বাজে গিয়া উন্নত দেশে তো প্রকাশ্যে বেটে দে বিড়ি খা আমরা দেশে কানি বেটিনতে আরে কি ফোকাস কানা দেখ বিড়ি ঠাস ছাড়ানতেছে আর আটতেছে বিড়ি গাড়িতে খাইতেছে বিড়ি গাড়ি খাইতেছে আমি দেখে লাইছি আমার ধরে গেছে আমি কি গো তুই বিড়ি টেনছিলে রে হ্যাঁ বাজানে কইতে দেখছো দেখ আমি গাড়ি ধরলাম ঘুমাই না এই দুহার না দেখি তোর আমি দেখে যাই যাইতেছে সবেরে দেখতেছে কোন সিনেমাটা দেখতেছি এটা বুঝি বলে আচ্ছা চলছে ভালোই গরিব নওয়াজ এই প্রোটেকশন আছে বিদায় তাকে কিছু করা যায় না তার সবচেয়ে বড় বান হলো ঈমান তো কি করতে হবে তার বানগুলা ছেড়ে দিতে হবে এই বানটা এই প্রতিরোধ দেয়ালটা যখন ধ্বংস হবে আমরা যেমনি বুলেটটা মারবো এমনি লাগবো তো কি করুন কয়েক কাম হলো বেডি লাগাই তো বেডি যখন জেনা করবে ইমানটা তার থেকে বের হয়ে যায় মনে রাখবেন ইমানদারের ইমান কোন গুনার দ্বারা তার থেকে জুদা হয় না যখন বেবিচার করে তার মাথার উপরে ইমান চলে যায় ভিতরে থাকে না ওই অবস্থায় যদি মারা যায় জানাজাও নাই দাফন কাফনও নাই কারণ তার ভিতরে ইমান আরেক হইল চুরি ডাকাতি ইমানদার যখন চুরি কিংবা ডাকাতি করার জন্য একেবারে মনস্থির করে রেডি হয়ে যায় ওই সময় ইমানদারের গায়ে ঈমান থাকে না এজন্য ডাকাতি করা অবস্থায় মরলে চুরি করা অবস্থায় মরলে তার জানাজা নাই মুসলমানের গোরস্থানেও তার জায়গা নাই হায় হায় আজকে এই কামড়ে মুসলমানে বেশি করে একবারে তো বা জায়গার নাম রেখে গেছে তিস্কারপুর
কথা কয় না কে এক করে তিসকারে ছুটে বাগছে তবে নতুন ফিসকারি আইয়া আজুর হিসেবে বাড়ি ঘর বানতেছে দল বেঁধে এবার গরিবে নওয়াজের দিকে কারে পাঠাইবো তো পিতৃরাজ কইলো আমার মেয়ে তো বিশ্ব সুন্দরী নাম ডাক আছে কত যুবরাজ প্রাণ দিয়া লাইছে আমার মাইয়ারে ভাইতো আমার মেয়েরই দাও আমার মেয়ে খুব বুদ্ধিমতী হ আব্বা এটা অন্যরে দিয়ে হইতো না বেইমানি করবো আমারে কোনো ফুসু দিলে কাম হইতো না একটু ফুসু দাঁড়ারি না যখন যায় শুনলেন তিনি সূরা ইয়াসিন শরীফ পড়তেছেন সূরা রহমান যখন টান দিলেন মহিলাটা দুলতেছে কি শুনতেছি রে খোদা জীবনে যা শুনি নাই তাই আড়াল থেকে বলে ও দরবেশিটা কি কইটা আল্লাহর কালাম সুবহানাল্লাহ ওই আল্লাহটা কি যে তোরে বানাইছে কই বহুত দিন ধরে তো বানাইনার খবর হয়েছে জ্ঞানী বাবার জ্ঞানী মেয়ে তো শিক্ষিত আস্তে আস্তে ওনার কথায় পড়ে গেলেন বলেন ওই খুদার কালাম আমারে শিখাও আগে ঈমান আনো বলে ঈমান কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মারে মা তুমি একমাত্র আল্লাহর সামনে মাথা ঝুঁকাবে আর কারোর সামনে না। বাবা এই কথাটা খুব ফরতত করছে আমার মাথা ঝুঁকাইলে খালি আমার যে বানাইছে এরই আর কেউ না এই দুই ঠিক ধর্ম আর কুত্তা বিলাই হিয়াল বট গাছ হেট গাছ হেত্তা গাছ ফুক করে কথা কোনাকে আছে না একজাত মানুষ একটা বট গাছ দেখছে দুপুষের ওই একটা ইয়াল দেখছে কথা কোনা সাপে কইছে ফুস আছে না নাই ওইটা আমি পছন্দ করি বালা সালা লাগে না আপনারটা ঠিক আছে হুজুর আমার আপনার দলান না করেন তুমি যে লেবাস ফেরেছো ঘুমাই যেমনি লেংটা সেন্ট হয়ে আইসো আমার দরজা তো নায়িকার জায়গা নাই নায়িকার জায়গা ফুল বাইরে হেন যেতে এখানে দুইটা নাইস টিভির বিক্রি দিল মোটামুটি কিছু সাবি হইল কথা কোনা দেখি হ্যাঁ বুঝেন আমি লাগবো আমরা লুঙ্গি ধরে টানতো এক একটা দোকানে বুড়া বুড়া বেড়েন সিনেমা দেখে সৌগত এই ল্যাংটা নারী দেখে আবার মনে হয় নামাজ কবুল বাপরে